যার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম, পূর্বে নামটা বলছিলাম, এনাকে মাছ গিলে নিল। আমার ভাইরা সাগরের পানির তলায় মাছটারে গিলে নিয়ে পানির তলায় চলে গেল। আমাকে আপনাকে যদি এখন বস্তার ভিতরে পুরে মুখটা বেঁধে 10 মিনিট পানির তলায় তলিয়ে রাখা হয়, 10 মিনিট পরে বস্তাটা টেনে উঠাবেন, চাচা বেরিয়ে ঘরে যেয়ে খাটে শুয়ে বড়। চাচা ঘরে যে খাটে শোবে তো নাকি? চাচা বলে আমার মাছ তলায় পথ, ঘরে আর খাটে শোয়ার কথা বলিস না। 10 মিনিট ওই যে বস্তার ভিতরে ভরেছিস, মুখ বেঁধে পানির তলায় চুবিয়ে রেখেছিস, জনম জনম দম বন্ধ হয়ে কমপ্লিট হয়ে গেছে। চাচাও যেমন মানুষ, ইউনূস নবীও তেমন মানুষ নাকি? তিনিও তেমন মানুষ, তবে তিনি ছিলেন আল্লাহর আপন, আমরা হয়েছি শয়তানের আপন। আর শয়তানের আপন হওয়ার কারণে শয়তান বলছে আমার দলের মানুষ যখন হয়ে আছিস, তোর মরণ হলেই আমার দলে তুই জাহান্নামে যাবি, এজন্য তোর আর বেঁচে থাকার দরকার নাই। কারণ জীবনের শেষ বেলা যদি তওবা করে কলেমা পড়িস, তাহলে আল্লাহর জান্নাত আবার হালাল হয়ে যাবে। এজন্য ওরা চেপে ধরেছে বস্তাবন্দি করে, আর আমিও তাতে আরো অ্যাকশন করে দিছি, যাতে জনম জনম কমপ্লিট হয়ে যাস, আমার সঙ্গে জাহান্নামে যাওয়ার সুযোগ হয়। যারা আল্লাহর আপন হয় এদের উপরে আল্লাহর রহম আসে না? পয়গম্বর পড়ে গেল নৌকা থেকে পানিতে, যাত্রীরা ঠেলে ফেলে দিল। আমার ভাইরা টাইগ্রিস নদীতে, কি নদী? টাইগ্রিস নদীতে ফেলে দিল। জাহাজ পাক খাচ্ছিল, ওর ভিতরে কিছু গণৎকার ছিল, গোনা পড়া করে বলে এক চোর উঠেছে। কি উঠেছে? চোর। এক চোর উঠেছে নৌকায়, তাই জাহাজ যাচ্ছে না, এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। চোর নামাতে হবে। ডেকে বলা হচ্ছে, কে চোর আসো বলো। পয়গম্বর বলেন আমি হলাম চোর। বলে তুমি কি রকম চোর? বলে পূর্বের হুকুম অমান্য করে চুরি করে আমি দেশ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছি, কারণ আল্লাহর আসমানে গজব আসবে আমার দেশে, খবর পেয়েছি গজবে যাতে পতিত না হই, তাই চুরি করে চলে যাচ্ছি। বলে তাহলে তুমি যদি চোর হও তুমি নেমে যাও, আমাদের জাহাজটা গন্তব্যস্থানে যাক। উনি বললেন এখন এই মাঝ নদীতে নেমে যাব কি করে, বরং তোমরা ব্যবস্থা করো। ওরা বলে তাহলে ঠেলে মেরে তোমারে ফেলি দিই, চোর যখন চোরের আর জাহাজে রেখে দরকার নাই। উনি বলে যেটা পছন্দ হয় সেটা করো। ওরা ঠেলা মারি দিল, টাইগ্রিস নদীর জাহাজ থেকে আর পড়ে গেল পানিতে। আর বড় তিমি মাছ অনেকদিন পর নাস্তার সন্ধান পেয়েছে সাগরের পানিতে, হা করে একটু আলুর বস্তার মতো গিলে নিয়ে নিল। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে সাগরের যত জীব আছে, যত জন্তু আছে, সমস্ত জন্তুর ভিতরে তিমি মাছ হলো আকারে বড়। তিমি মাছের মতো বড় জীব সাগরে আর নাই। আমার ভাইরা হযরতে সুলাইমান নবীর জীবনে আল্লাহ তত্ত্বকট করে দিয়েছেন। সুলাইমান ডেকে বলল, আল্লাহ तमाम বিশ্বব্যাপী বাদশাহী তো আমারই দিলে তুমি, দুনিয়ার সব দেশে হাওয়ায় জাহাজ চেপে রাজসিংহাসন চেপে চলে যায়, দেশের জীবজন্তু জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সমস্যার সমাধান করে দিয়ে আবার ফিরে আসি মিশরের দেশে। কিন্তু সাগরের পানিতে যারা আছে ওদের তো কোনদিন উপকারটার করার সুযোগ হয় নাই। হাসরের মাঠে হাজির হলে সাগরের জীবজন্তু আমার বিরুদ্ধে যদি রিপোর্ট করে সেদিন তো লজ্জায় পড়ে যাব। এজন্য সাগরের জীবজন্তুদের বলি দিন, একটু পাবলিসিটি করে দিই, আমি একদিন সাগরের জীবজন্তুদের দুপুরে নাস্তা করাবো, ওদের একটু দুপুরবেলা নাস্তা করিয়ে দেবো। আল্লাহ বলেন ওদিন তাহলে আমার আর খাবার দিতে হবে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জন্য আবার দেবেন? আমি যখন নাস্তার ব্যবস্থা করছি, তাহলে ওদিন আর দুপুরবেলা আপনারা নাস্তা পানি করানোর, খাবার খাওয়ানোর চিন্তা ভাবনা নিতে হবে না। আল্লাহ বলেন বেশ ভালো, আমার একটা দিনের একসাথে দায়িত্ব তুমি আমার জীবজন্তুদের নিলে। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জলে এবং স্থলে, ডাঙায় এবং পানিতে যত সৃষ্টি বাস করে সব সৃষ্টির রিজিক আমি আল্লাহ পরিবেশন করি। আমার দেওয়া খাবার ছাড়া একদানা বেশি কম কেউ খায় না। জোরে বলুন একটু সুবহান। সুলাইমান বলছে একটা দিন তোমার দুপুরে আল্লাহ দিতে হবে না, আমি ওদিন খাবো। আল্লাহ বললেন বেশ ভালো কথা, তাই যদি হয় তাহলে তুমি নাস্তা পানি জোগাড় করো, কবে দেবে? বলে আল্লাহ অমুক দিন আমি খাবার পরিবেশন করব, রাতের বেলা থেকে রান্না শুরু হবে, সকাল থেকে ঢেলে দেব আমার লোকজন দিয়ে, আর সব জীবজন্তু হাঙর কুমির সাপ কুচে কচ্ছপ ব্যাং ক্যাকড়া
কাটা থেকে শুরু করে মাছ, ব্যাঙ, কীট পতঙ্গ, জলস্থি টস্তি যা আছে সব বলে দেবেন। ওরা এসে রান্না করা খাবার খেয়ে খেয়ে চলে যাবে। আল্লাহ বললেন, দেখো নেমন্তন্ন করা ভালো, কিন্তু নেমন্তন্ন করে অতিথিদের যদি ঠিক মতন খাওয়ানো না হয়, ওর মতন বদনাম কিন্তু আর নাই। নেমন্তন্ন করা ভালো সারা পাড়ার লোক, কিন্তু রান্না বান্না কম হয়ে গেলে কেউ খাবে কেউ পাবে না, সারা দেশে কিন্তু বদনাম রটে যাবে। এর থেকে তুমি দায়িত্ব নিয়ে না। সুলাইমান বলছে, হাসুর আবার বিপদে পড়বো নাকি কৈফিয়ত দিতে হবে, কারণ সব সৃষ্টির বাদশা আমি। এই জন্য আল্লাহ আপনার চিন্তা নিতে হবে না, আপনি বলে দেন, ঘোষণা দিয়ে দেন, অসুবিধা হবে না। আমি 1 সপ্তাহ ধরে মাল রেডি করব, আর লোকজন দিয়ে রান্না বান্না ওই রকম চালাবো, আর গাড়িতে করে সাগরের কিনারায় নীল দরিয়ায় ঢেলে দিয়ে দেব। আল্লাহ বললেন, তো এক কাজ করো, তুমি যখন একেবারে নিশ্চিন্ত মনা হয়ে গেছো, খাবার খাওয়াবে, তো অন্তত কতটা রান্না করলে আমার সৃষ্টি জীবদের কুলাবে, তুমি অন্তত একটু নমুনা দেখে এসো। সুলাইমান বললেন, আল্লাহ কি নমুনা দেখবো? বলে, সাগরের ধারে একটু যাও, কতটা মাল রান্না করলে কুলাবে মোটামুটি একটা নমুনা দেখিয়ে দিয়ে দেবো। বিকালবেলা চলে গেছে হযরত পয়গম্বর সুলাইমান নীল দরিয়ার কিনারায়। আল্লাহ বলছেন, এ সাগরের সৃষ্টিরা, তোদের ভিতরে সব থেকে বড় কারা? তিমি মাছ বলছে, আল্লাহ আমরা। আল্লাহ বলছে, তোদের ভিতর থেকে যে একটা বুড়ো মার্কা আছে, দৈর্ঘ্য প্রস্থে লম্বা চওড়ায় একটু মোটা সোটা, একটু মাথা উঁচু করে আমার পয়গম্বরের বডি দেখা। একটা তিমি মাছ একটু পানির উপরে ভেসে উঠে আমার পয়গম্বর একটু বডি দেখিয়ে চলে যা, নিচে যা। পয়গম্বর বিকালবেলা দাঁড়িয়ে রয়েছে নীল দরিয়ার পানির দিকে লক্ষ্য করে। আর একটা তিমি মাছ বুড়ো বলতেছে, কবে মরি কবে বাঁচি, তো আমার বডিটা অন্তত দেখিয়ে দেই, কারণ আমার তো বয়স অনেক বেশি হয়ে গেছে, কবে মরি কবে বাঁচি। আল্লাহর পয়গম্বর একটু আমার বডিটা দেখে নে। সবাই বললো, তা তুমি যখন বুড়ো মুরব্বী, তো তুমি দেখাতে যাও, দেখাও, আমাদের আপত্তি নাই, তোমারও বডি তো আমাদের সমান। এখন একটা তিমি মাছ মাথা উঁচু করে ঘাড় পিঠটা দেখিয়ে লেজ নাড়া দিয়ে পানির তলায় চলে গেছে। আল্লাহ বলছে, মা তারা ইয়া সুলাইমান, কি দেখলে? সুলাইমান বলছে, আল্লাহ দেখিস। আল্লাহ বলছে, কি দেখলে? বলে, একটা মাছ দেখলাম মাথা উঁচু করে ঘাড় পিঠটা দিয়ে নিচে চলে গেল, লেজটা নাড়িয়ে দিয়ে গেল। আল্লাহ বলেন, ওই নাম তিমি মাছ কিন্তু হাজার হাজার রয়েছে। মাল কতটা রান্না করবে এবার একটু নমুনা দেখালাম, চিন্তা ভাবনা করে রান্না করে তারপরে মাল ঢেলো। সুলাইমান নদীর ধারে দাঁড়িয়ে বলছে, আল্লাহ নিমন্ত্রণ ফিরিয়ে নেন, আল্লাহ নিমন্ত্রণ ফিরিয়ে নেন। আল্লাহ বলছেন, হঠাৎ এরকম পরিকল্পনা কেন? সুলাইমান বলছে, ওই যে মাছ উঠে একবার বডি আমারে দেখালো, আর ওই মাছের মতো হাজার হাজার মাছ যদি থাকে, আরো তো অন্য মাছ, কুচে কাচ্চপ, ব্যাং, সাপ, জলহস্তি, কুমির, শোষক, কামড়, আরো তো কত কিছু আছে। ওই যে মাছ উঠে নিচের দিকে গেছে, আমার রান্না করা খাবারে বোধহয় ওর কুলবে না, আর সব সৃষ্টির আমি দেব কি? মান সম্মান বাঁচবে না। এত বড় বড় জীব তুমি সাগরের পানিতে রেখেছ, আমার পূর্বে জানা ছিল না। আল্লাহ, আমিও দায়িত্ব নেব না, যেভাবে খাওয়াচ্ছেন ওইভাবে খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম একটি বড় মাছ হা করে আলুর বস্তার মতো পেটে ঢুকিয়ে নিল পয়গম্বর ইউনূসের। নিয়ে মাছ পানির তলায় চলে যাচ্ছে। ইউনূস বুঝতে পেরেছে ভাব ভালো না, বিবি আজ বিধবা, সন্তান আজ এতিম, আপনজন আজ আমার আপনজন হারা। পয়গম্বর বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পয়গম্বর বলছে, লা ইলাহা, নেই কোন প্রভু, নেই কোন স্রষ্টা, ইল্লা আনতা, কেবল আল্লাহ তুমি আছো। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো আজ জালেমদের দলে দলভুক্ত হয়ে গেছি, তোমার হুকুমের খেলাফকারী হয়ে গেছি, সাব্যস্ত হয়ে গেছে, তাই চরম বিপদের মাঝখানে পড়ে গেছি। আল্লাহ তুমি ছাড়া আমার উপকারকারী কেউ নাই। আল্লাহরে ডাক দিলেন মাছের পেটের ভিতর থেকে। আল্লাহ বলছেন, যারা আমার হয় আমি আল্লাহ তাদের হয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলো, পয়গম্বর রে, বিপদে বললে মানুষ মানুষের কাছে যায়, বিপদে বলে মানুষ মানুষের কাছে হাত পাতে সাহায্যের জন্য, কিন্তু আমাকে যারা ডাকে বিপদে পড়ে, আমি আল্লাহ তাদের সাহায্য না করে পারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ইউনূস, তোর চিন্তা নাই, মাছের পেটটা তোর জন্য আমি ফ্রিজ বানিয়ে দিচ্ছি, জীবনে তুই পচবি না, গলবি না, আবার জেন্দা বস্তায় মাছের পেটের ভিতরে থাকবি। সাগরের পানির তলায়, টাইগ্রিস সাগরের তলায়, একদিন দুদিন তিন দিন নয়, 40 দিন 40 রাত। আমাদের কারো পক্ষে সম্ভব?
40 দিন 40-এর এক জায়গায় 40 ঘন্টাও থাকা সম্ভব? 40 ঘন্টার জায়গায় 4 ঘন্টাও কি পারবো? তাও তো হবে না। আল্লাহ পাক বললেন, আমারে যখন ডেকেছো আমি আসি, পানির ভিতরে তোমারে আমি ফ্রিজ করে রাখবো। জোরে বলুন সুবহান। পয়গম্বর বলে, আল্লাহ দুনিয়ার মুখ আর দেখতে পাবো না? আল্লাহ বলছেন, মাছের পেটের ভিতরে একটু ফুটবলের মতো হেড মার, মাছের পেটের ভিতরে একটু কিনের গুঁতো মার, ওর পেটে জ্বালা যন্ত্রণা ব্যথা শুরু হয়ে যাক। তা চুপ করে শুয়ে থাকলে কাজ হবে না, আলুর বস্তার মতো। একটু কিনের গুঁতো মার, মাথা দিয়ে হেড মার, একটু এপাশ ওপাশ কর, এপাশ ওপাশ করি ঘোর, ওর পেটে ব্যথা যন্ত্রণা শুরু হোক। আর যন্ত্রণা সহ্য করতে না পেরে পানির উপরে ঠেলে উঠবে। আর আমি তখন ওরে বলি দিব, কিনারায় যে উগরে মাল বার কর, কিনারায় যে উগরে বার কর, তোর পেটে ইউনুস বদহজম হয়ে রয়েছে। এই মাঝে মাঝে আমাদের বদহজম হয় কিনা? যে ভাত খাই বমি হচ্ছে, সেই একই ভাত বেরোচ্ছে, ঠিক কিনা? বদহজম হলে অস্বস্তি হয়, পেটের ভিতরে ব্যথা হয়, যন্ত্রণা হয়। মাঝে মাঝে বলে জিরের পানি খাই, 7 আপ খাই, পিরান খাই, আছে না বাংলাদেশে? একটু খাই দেখি বদহজমটা হজম হয় কিনা। আল্লাহ বলছেন, মাস তোর পেট ব্যথার যন্ত্রণা থেকে নিষ্কৃতি যদি পেতে চাস, তাহলে একটু দ্রুত ছুটি দিয়ে কিনারে আমার বান্দারে উগরে দিয়ে আয়, পেটের মাল বার কর, দেখবি স্বস্তি পাবি। মাস পেট ব্যথার যন্ত্রণা এত অসহ্য হয়েছে, সহ্য করতে না পেরে পানির উপর দিয়ে দ্রুত ভেসে দিয়ে কিনারায় যে হা করে উগরে বার করে দিয়েছে। কুকুরও মাঝে মাঝে বমি করে কিনা? কুকুরও মাঝে মাঝে বমি করে, খাওয়া বেশি হয়ে গেলে ওদের অস্বস্তি হয়। দেখবেন রাস্তা ধারতে ডুমুরের পাতা খানিক ছিঁড়ে নিয়ে খেয়ে চিবি আবার হড় হড় করে বার করে দেয়। আবার যেখানে বার করে ওখানেই থাকে। খানিক সময় পরে পেটের মাল কম হয়ে গেলে আবার খায় না, ও যেগুলো বার করছে সেগুলো খায়। মানুষ এখন বর্তমানে কুকুর মার্কা হয়ে গেছে। যে বিবিরে তালাক দিচ্ছে, আবার সেই স্ত্রীর উগরে খাচ্ছে। শরীয়তের বিধান আর মানে না। আল্লাহু আকবার। গত রাত্রে আপনাদের এই বাংলাদেশের কালীগঞ্জ থানা এলাকায় আমার প্রোগ্রাম ছিল, শঙ্করপুর গ্রাম। জলসা কমিটির 2 জন নেতা যারা নেতৃত্ব দিচ্ছ জলসা কমিটি, 2 জন নেতার একজনের বউ আরেকজন টেনে বেরিয়ে গেছে। বাস্তব খবর। 2 জন জলসা কমিটির নেতা, এক নেতার বউ সুযোগ আর এক নেতার বউ নিয়ে বেরিয়ে গেছে। খবর হচ্ছে আমার কাছে, হুজুর জলসার হবে না। আমরা কেন? বলে কোথায় এসে জলসা করবে, নেতার বউ নেই, বউ আউট অফ মার্কেট হয়ে গেছে। গত কালকের প্রোগ্রাম করলাম আপনাদের ওই কি কাশিমারি গ্রাম, কালীগঞ্জ থানা কাশিমারি গ্রাম। জলসা করে ফিরিয়েছি সকালবেলা ভোরের দিকে 3:30টার দিকে। আসার পরে খবর শুনছি একজনের স্ত্রী ঘরের ভিতরে আর একজন দিয়ে সারা রাত থেকে গেছে। সকালবেলা দেশের লোক ঘর সাজ করে বার করে পরিষদে নিয়ে দুটোরে হাজির করে দিয়েছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। স্বামী ধান কাটতে চলে গেছে যশোরে, সুযোগে সদ্ব্যবহার করেছে আর একজন। হায় রে, মানে স্বামী ঘরে নয়, আর একজন স্বামী সেজে সারা রাত থেকেছে। সকাল আর দুটো ঘুম ভাঙেনি। পাড়ার লোক বলে, এদের দরজা এখনো বন্ধ কেন? দরজা খুলে দেখে দুটো মাল একসঙ্গে শঙ্খ লেগে জড়িয়ে দিয়েছে। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। শঙ্খ বোঝেন তো নাকি? সাপ মাঝে মাঝে জড়াজড়ি করে না? এদের ঘুম ভাঙেনি, শঙ্খ লেগে জড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সৃষ্টির সেরা মানুষ আজকের সৃষ্টির নিকৃষ্ট থেকে অদম হয়ে গেছে। এই জন্য আল্লাহর রহমত করুণা এদের জন্য বন্ধ হয়ে গেছে। আজকের আল্লাহর রহমত আর নাই। মাছ উগরে দিয়ে দিল সাগরের কিনারায়। আল্লাহ বললে, সাগরের পানি ভাটা হয়ে নিচে নেমে যা, আমার বান্দা চরে এখন পড়িয়াছে থাক। জঙ্গলের জীব জন্তুদের আল্লাহ টেলিফোন করে দিলেন, ইয়া মাশার আল হাসার, এ জঙ্গলের জীব জন্তুরা কে কোথায় আছো? যাদের বাচ্চা আছে, স্তনে দুধ আছে, একটু পিঁপড়ের শারীরের মধ্যে লাইন দিয়ে সাগরের চরে চলে যাও। আমার বান্দা 40 দিন 40 রাত না খাওয়া না হারা মাছ তারে উগরে সাগরের চরে দিয়ে গেছে। ওর একটু সুস্থ করতে হবে, তোমাদের স্তনের দুধের বিশেষ প্রয়োজন। আল্লাহর হুকুম তামিল করলো, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ চলছে, ভাটা চলছে। এরাও যদি কোনোদিন বলে জ্বর হব না, ভাটা হব না,
আমার ভাইরা, চাঁদ যদি বলে আমি 1 সপ্তাহ উদয় হব না, তাহলে দিন ছাড়া আর রাত পাওয়া যাবে না। চাঁদ রাত্রির বেলা উদয় হয়, চাঁদের অনুকরণ করে পৃথিবীতে সাগরে জোয়ার ভাটা হয়, চাঁদের অনুকরণ করে আমরা মাস গণনা করতে সুবিধা পাই। জোরে বলুন একটু আমিন। কোন সৃষ্টি আল্লাহর হুকুমের খেলাফ করেনি, ওদের পাঠশাদি কোনোদিন অকেজো হয়নি। কোন রকম মেশিন পত্র দিয়ে তাদের আবার পাঠশাদির ক্ষয়ক্ষতির সংশোধনের পরিকল্পনা চিন্তা ভাবনা নিতে হয়নি। জঙ্গলের পশুরা লাইন দিয়ে চলে আসলো, পয়গম্বর শুয়ে রয়েছে ওই টাইগ্রিস নদীর চরের কাদার উপরে, আর ওরা একটু পাছা নিচে করে স্তনের বাটটা ঠোঁটে ঘষা শুরু করে দিল। আর ঠোঁটে যখন ঘষাঘষি করছে, গরম তাজা দুধ তাদের স্তন থেকে বেরিয়ে পয়গম্বর ইউসুফ নবীর ঠোঁটের ভিতরে যেতে শুরু করলো। তাজা গরম দুধ আস্তে আস্তে যখন যায়, একটু একটু করে ঢোক গিলতে গিলতে আস্তে আস্তে সুস্থ হয়ে ঠেলে উঠে বসে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলো, পয়গম্বর এখন কেমন আছো? পয়গম্বর বলে, আল্লাহ এখন সুস্থ ঠিক হয়ে গেছি। আল্লাহ বলে, ইজাবেল আল বাইত, চলে যাও বাড়িতে, আসমানি গজব দেব, শত্রুদের অ্যাকশন করব, কিন্তু আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা হবে, আসমানি গজবে 100 দানা পরিমাণ তাদের ক্ষতি হবে না। চিল্লাই বলুন একটু আমিন। আমার ভাইরা, পয়গম্বরের দিনের কাজ করতে যে কলেমার দাওয়াত দিতে যে ইসলামের কথা আল্লাহর কথা মানুষের কাছে বলতে, যারা বিপদে মুসিবতে পড়েছে না পড়েনি, এরা যেমন বিপদে মুসিবতে পড়েছে, পৃথিবীতে নবীর দোসর যারা, তারা হলো ওলিয়া উলিয়ার দল, এরাও পৃথিবীতে কলেমার কথা ইসলামের কথা বলতে যে ইবলিস শয়তান অনুচরদের কাছে এরাও বাধা পেয়েছে না পায়নি? এরাও বাধা পেয়েছে। আমার ভাইরা, তাদের বাধায় সাহায্য করেছেন কে? তাদের বাধায় সাহায্য করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, অলিদের ভিতরে একজন অলির নাম আমি আপনাদের কাছে করব, যিনি বাংলাদেশের জমিনে এই বাংলাদেশের মানুষের কাছে সুনামীয় সুদর্শন খ্যাতি প্রাপ্ত আলা ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত ছিল। লোকটির নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি। আমরা ভারতের মানুষ, পশ্চিম বাংলার মানুষ যাকে দাদা হুজুর বলে চিনি। কি হুজুর? দাদা হুজুর বলে যাকে চিনি। নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি। হুগলি জেলার ফুরফুরা শরীফের পীর সাহেব ছিলেন যিনি, ইনি মূর্খ মানুষ ছিলেন না। সৌদি আরব থেকে 40টি হাদিসের কিতাব রাবিদের নাম সহ সনদ সহ মেমোরিতে জমা করে তিনি ভারতবর্ষের পশ্চিম বাংলায় ফিরে এসেছিলেন। 40টি হাদিসের কিতাব বর্ণনাকারীদের নাম সমেত, রাবিদের নাম সমেত তিনি মেমোরিতে জমা করে ঘরে ফিরেছিলেন। 40টি হাদিসের কিতাব মেমোরিতে জমা ছিল। কোরআন শরীফের হাফেজ ছিলেন তিনি। নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি। বাড়ি ফেরার পর ইলমে জাহিরির জ্ঞান নিয়ে যখন বাড়ি ফিরলেন সৌদি আরব থেকে, উনি একটু চিন্তা ভাবনা নিলেন, আমি তো ইলমে জাহিরির জ্ঞান অর্জন করেছি, কিন্তু মানুষের আর একটা জ্ঞানের বিশেষ প্রয়োজন, সেটি হলো ইলমে বাতিনের জ্ঞান। কিসের জ্ঞান? বর্তমানে এখন শতকরা 98%, 99% মানুষ ইলমে জাহিরি নিয়ে শুধু হুড়ুহুড়ি করে, ইলমে বাতিনের নাম নিশানা গন্ধ পর্যন্ত এদের ভিতরে নাই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 147 খানা কিতাব লিখে দিয়ে গেছেন তিনি সমাজের মানুষকে মানুষ বানানোর জন্য। যিনি ওয়ার্ল্ড রেকর্ড বুকে, গিনিস বুকে নাম নথিভুক্ত করেছেন। একসঙ্গে 2 হাতে কলম দিয়ে তিনি কিতাব লিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়ার্ল্ড রেকর্ড বুকে, গিনিস বুকে তার নাম এখনো লেখা। তার সমসাময়িক ব্যক্তিত্ব এখনো পর্যন্ত কোনো ব্যক্তি হতে পারেনি। অনেকে বাম হাতে লেখে ডান হাত হাফ টাইম করে, অনেকে ডান হাতে লেখে বাম হাত রেস্ট নেয়। একসঙ্গে 2 হাতে কলম দিয়ে কিতাব লিখে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ফেল করেছেন, কথাশিল্পী শরৎচন্দ্রকে ফেল করে দিয়েছেন। এমন করে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত হেয় করে দিয়েছেন। অল্প দিনের ভিতরে 2 হাতে কলম দিয়ে কিতাব লিখে পৃথিবীর সব লেখককে তলানিতে ঠেকিয়ে দিয়েছেন। নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এই তার লেখা একটি কিতাব, নাম হলো তার তরিকত দর্পণ তাসawwuf তত্ত্ব। ঠিক এই মোটা কিতাব
আল্লাহকে চিনতে গেলে, জানতে গেলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে কি আমল কালামের প্রয়োজন, সেটা সব নথিভুক্ত করে দিয়েছেন তিনি কেতাবে। কেতাবটির নাম হলো তরিকত দর্পণ তাসব তত্ত্ব। এই কেতাবে হুজুর লিখেছেন, ইলমে জাহিরির 1000 ডিগ্রিও যদি কারো থাকে, আল্লাহর দরবারেও আলেম হিসাবে বিবেচিত হবে না যার ভিতরে ইলমে বাতিনির জ্ঞান নাই। ইলমে বাতিনির জ্ঞান যার ভিতরে নাই, আল্লাহর দরবারে আলেম হিসাবে বিবেচিত হতে পারে না। শয়তান যখন তখন তার ক্যাপচার করে বেঈমান বানাতে পারে, মুনাফিক বানাতে পারে, জাহান্নামী বানাতে পারে, কিন্তু ইলমে বাতিনির জ্ঞান যাদের ভিতরে থাকে, শয়তান তাদের ধারে পাশে ঘাসে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইলমে বাতিনির জ্ঞান নেওয়ার জন্য ওই ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি একজন আধ্যাত্মিক জগতের জ্ঞানীর সন্ধান করছেন। করতে করতে একজন জ্ঞানীর সন্ধান পেয়ে গেলেন। বর্তমান কলকাতার মানিকতলার বাজারে যিনি কবরস্থ হয়ে আছেন, নাম তার সুফি ফতে আলী ঐসি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি মুরিদানদের জান্নাতে আঙ্গুর পর্যন্ত খাইয়ে খুশি করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বেশি আঙ্গুর তার মুরিদানদের খাইয়ে খুশি করেছেন। আল্লাহর যারা হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়, আর আল্লাহ যাদের হয়ে যায়, পৃথিবীতে কোনো চিন্তা তাদের থাকে না। এই লোকটি কলকাতার ধর্মতলার 5 রাস্তার মোড়ে বিকালবেলা একটু দিনই তালিম দিতেন, মানুষকে উপদেশ দিতেন। নাম তার সুফি ফতে আলী ঐসি রাহমাতুল্লাহ আলাইহি। ইংরেজ পুলিশেরা নিষেধ করলো, বারণ করলো তারে, ফকির এখানে বিকালবেলা গাড়ি ভাড়া জাম হয়ে যাচ্ছে, মানুষ গন্তব্যস্থানে পৌঁছাতে পারছে না। এ ফকির, তুমি মানুষকে কি বলো ফার্সি ভাষায়? ইনি ফার্সি ভাষার বিখ্যাত কবি ছিলেন। তুমি কি বলো, আমরা কিছু বুঝি না। এজন্য মানুষ এখানে দাঁড় করিয়ে জাম করো না। আগামীকাল তোমার এই বিকালে যেন এখানে দাঁড়াতে না দেখি। আল্লাহর ওলি সুফি ফতে আলী ঐসি বলছেন, আল্লাহর দুনিয়ায় কে তোমরা আমারে নিষেধ করো? আমি কিছু বুঝি না। আমি আগামীকাল আরো সকালে সকালে আসবো ইনশাল্লাহ। পুলিশ নিষেধ করছে কালকে যেন তোমারে না দেখে, ইংরেজ পুলিশ। আর উনি বলছেন আল্লাহ চায় তো কাল সকালে সকালে আসবো। মানুষের পরোয়া করি না। এখন পরের দিন আবার এসেছেন তিনি একটু সকালে সকালে। ইংরেজ পুলিশ বলে, ফকির তো পাগল ফকির দেখছি, গতকাল নিষেধ করলাম আর আজকে আরো সকালে সকালে এসে বক্তব্য শুরু করেছে। বলে দিল আগামীকাল যদি তোমারে দেখি ব্যবস্থা হবে। ফকির বললেন কি ব্যবস্থা করবে? আর দেখতে পাচ্ছ না আমাদের কাঁধে রাইফেল, মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক। এই বন্দুক দিয়ে তোমার বক্ষ ঝাঁঝরা করে গঙ্গা নদীতে ভাসিয়ে দেবে, আর মেঘনা যমুনা হয়ে বাংলাদেশের পদ্মা নদীর দিকে চলে যাবে, ট্যাংরা মাছ খেয়ে গিয়ে কমপ্লিট করে দেবে। হুজুর বললেন আল্লাহ যার তকদিরে যেটা রেখেছে সেটা হবে, তকদির ছাড়া আমি কিছু বিশ্বাস করি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন আত-তাকদীরুল আয়ারুদ্দু, তকদিরের কোনো পরিবর্তন নাই। আল্লাহ যার তকদিরে ভাগ্যে যেটা রেখেছে তার নসিবে সেটা জুটবেই জুটবে। তো একটা মাত্র ক্ষেত্রে বান্দার তকদির পরিবর্তন হয়, সেটা হলো ইল্লা বিদুআ। সেটি হলো বান্দা যখন রাতের গভীরে দুনিয়ার কারো কাছে হাত না পেতে আল্লাহর কাছে দোকানে হাত তুলে চোখের বাড়িতে বুক ভাসিয়ে বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ বান্দার চোখের পানি কবুল করে তকদির পরিবর্তন করে তার মুখে হাসি ফুটিয়ে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দিল্লির মোগল সাম্রাজ্যের বাদশা, নাম তার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এনার 18 বছরের ছেলে রোগাগ্রস্ত হলো, কঠিন রোগে পতিত হলো। ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য দেখে কোনো কাজ হচ্ছে না। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হিউট। তিনি এই তত্ত্ব পরিবেশন করেছেন, ভারতের পুরাণ ইতিহাস লিপিবদ্ধ করেছেন। বইটির নাম দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হিউট, একজন ইংরেজ সাহিত্যিক। তিনি ঘটনাটি উল্লেখ করেছেন। আমার ভাইরা, উজবেকিস্তানের ফারগানা প্রান্তর থেকে আমাদের দিল্লির পার্লামেন্টে এসে প্রথম মোগল সাম্রাজ্য কায়েম করেছিলেন যিনি, নাম তার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1528 সাল, কত বললাম? 1528 সাল তিনি দিল্লির পার্লামেন্টে অধিষ্ঠিত হলে রাজত্ব পরিচালনা করছেন 4.5 কোটি মানুষকে নিয়ে। ওনার একটি ছেলে ছিল, নাম ছিল তার হুমায়ুন। কি নাম বললাম? হুমায়ুন। হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, বয়স 18 বছর। এত ডাক্তার কবিরাজ দেখায়, কাজ হয় না। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজ হাতে একটি মসজিদ বানিয়েছিলেন সূর্য নদীর কিনারায়। মসজিদটির নাম হলো বাবরি মসজিদ। কি নাম?
বাবরি মসজিদ 1528 সাল এই মসজিদ কায়েম করলেন সূর্য নদীর কিনারায়। জায়গাটির নাম বর্তমান অযোধ্যা। কি নাম? 1992 সালে সেই মসজিদ একদল হিংসুকেরা ধূলিসাৎ করে দিয়েছে। কম বেশি আপনারা খবর রাখেন। আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটি, ছেলে রোগ যখন সারে না, ডাক্তার দেখি, কবিরাজ দেখি, বৈদ্য দেখি, হাকিম দেখি, রোগ যখন সারে না, ফজরের নামাজ আদায় করতে গেছেন ওই মসজিদে। মসজিদে যে ফজরের নামাজ আদায় করে মুসল্লি মুক্তাদিরা কেউ বা চলে গেছে, কেউ বা তাসবিহ তালকিন করছেন। উনি আল্লাহর কাছে হাত তুলে কিছু তাসবিহ তাহলিল করে দোয়া দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ তোমার কোরআনে তো তুমি জানিয়েছো ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি তো তোমার কোরআনে জানিয়েছো যারা হাসি তামাশা কম করবে আমার কাছে চোখের পানি বেশি বেশি করে ফেলবে। আমি আল্লাহ হাসি তামাশা বান্দাদের পছন্দ করি না, বান্দাদের চোখের পানি আমি পছন্দ করি বেশি। ও আল্লাহ, তাই তোমার কাছে চোখের পানি বেলে কাঁদছি। তোমার ইবাদতের ঘর মসজিদে, এই বাবরি মসজিদের ভিতরে আমার হাতে গড়া প্রতিষ্ঠান। আর মসজিদের ভিত কেড়েছিলেন যিনি, নাম তার মীর মোহাম্মদ বাকি, যিনি শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন না, তার জীবন কি এসেছে তিনি চাষের নামাজ পড়তেন, আওয়াবিনের নামাজ পড়তেন, ইশরাকের নামাজ পড়তেন, রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের জামাতে অ্যাটেন্ড করতেন। বর্তমান বাংলাদেশে চাষ কি, আওয়াবিন কি, এ কেউ বলতে পারবে নাকি? কোন রকমের ফরজ নামাজ আদায় করে, অনেকে সুন্নতের নিয়ত করে না, নফল তো দাও হয়ে বাংলাদেশ থেকে আসমানে উঠে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? নফল আসমানে উঠে গেছে অনেক দিন আগে। এদেশের মুসলমান চিন্তা করে 95% আমরা মুসলমান যে দেশে বাস করি আমাদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই, অতএব নফল নামাজের দরকার নাই, আল্লাহর সাহায্যের প্রয়োজন নাই। কারণ আমরা 95-96 আমাদের নামে কথা বলার কেউ নাই, আল্লাহকে রাজি করার দরকার নাই, আমরা ইয়ানাব যথেষ্ট। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। কোন রকমে ফরজ নামাজটা আদায় করে, সুন্নতের নিয়ত অনেকে করে না। আর ফরজ নামাজটা হয়ে গেলে ডাইনে বামে সালাম ফিরিয়ে দিলে একটু দোয়া মোনাজাতও শরীক হয় না, বাইরে বেরিয়ে আসে জুতো খোঁজার চিন্তায়। জুতো কোন দিকে আছে দিয়ে খুঁজি, মোনাজাতে শরীক হতে হবে না। ঘরে চাইলে আছে, ব্যাংকে টাকা আছে, জল করে মাছ আছে, ধানও পেকে গেছে, কেটে বাড়ি আনবো, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ঠিক না বল? এখন আর মোনাজাতেও শরীক হতে হবে না। আপনাদের যশোর ঝিকরগাজা ব্রিজের পাশে একটা মসজিদ, মগরিবের নামাজে অ্যাটেন্ড করলাম। মগরিবের নামাজ পড়া হয়ে গেল, ডাইনে বামে সালাম ফিরি, ইমাম সাহেব ঘুরিয়ে মুসল্লিদের সঙ্গে গল্প করছে, দোয়া মোনাজাতই হলো না। আমি বুঝতে পারলাম যে এরা কোন দলের লোক। ফরজ নামাজের পরও মোনাজাত নেই, পিছনে ঘুরে মুসল্লিদের সঙ্গে গল্প করছে। আমরা সুন্নত পড়লাম 2 রাকাত, নফল পড়লাম 2 রাকাত, তারপরে 2-10 বার তাসবিহ তাহলিল করে গন্তব্যস্থানে চলে গেলাম গাড়ি চেপে। দেখলাম ওই যে গল্প শুরু হয়েছে, গল্প শেষ হয় না। তার মানে বুঝলাম সুন্নত নেই, নফলও নেই। আমার ভাইরা, কিন্তু ফুরফুরার পিসার কেবল তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, চাষের নামাজ পড়েছেন, আওয়াবিনের নামাজ পড়েছেন। আবার আল্লাহর ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজ তিনিও দৈনন্দিন আদায় করেছেন। যারা বেশি বেশি করে ডিউটি দেয় মালিকের কাছে তারা আপনজন হয় না, শত্রু হয়। যারা ডিউটি দেয় বেশি বেশি মালিকের কাছে তারা হয় আপন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, আল্লাহ এত ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য দেখালাম, ছেলে রোগ সারা তো দূরে থাক, যতদিন যাচ্ছে আমার ছেলে বিছানায় বিছান সজ্জা হয়ে যাচ্ছে, উঠে আর বসতেও পারে না, খাবার দিলে খেতেও পারে না। তাই তোমার কাছে নামাজ আনতে আমার এই চাওয়া পাওয়া, আমার ছেলের ওই রোগে যদি মরণ তুমি নিহিত রাখো তকদিরে, আমি তকদিরে বিশ্বাস করি। তবে তোমার নবী বলেছেন ইল্লা বিদুয়া, বান্দা দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহকে যদি রাজি করতে পারি, চোখের পানি ফেলে
আল্লাহ তকদির পরিবর্তন করে বান্দার মুখে হাসি ফুটিয়ে থাকে। আল্লাহ তাই চোখের পানি সন্তানের জন্য ফেলে তোমার কাছে হাত তুলে মসজিদে দোয়া করছি, এই ভোরবেলা ফজরের নামাজ অন্তে আমার ছেলের মরণ যদি তকদির এই রোগেই তুমি রেখে থাকো, দুনিয়ার ডাক্তার দেখিয়ে কাজ হবে না, হবে না, হবে না, তবে আল্লাহ ওই মরণটা তুমি আমার দাও, আর আমার যা হায়াত আছে আমার ছেলের নাম আমলে লিখে দাও। আমি পিতা চাই না আমার চোখের সামনে আমার ছেলে ইন্তেকাল করুক, আমি পিতা ওটা চাই না। এজন্য আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার ছেলে সুস্থ হয়ে দুনিয়ায় সংসার করুক। আল্লাহ বাবার চোখের বাণী কবুল করলেন, দোয়া শেষ করে বাড়ি ফিরে আসলেন, বিনা ডাক্তারে, বিনা কবিরাজে, বিনা হাকিম, বিনা বৈদ্যতে ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে ঠেলে উঠল। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 8টা দিন মাত্র হায়াতে বেঁচে ছিলেন, ছেলের ওই রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। আজ ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য রয়ে গেছে। ভারতবর্ষের রাজসিংহাসনে এত অল্প বয়সে আর কেউ বসার সুযোগ পায়নি। 18 বছর বয়সী বাবা যখন ইন্তেকাল করলো, 8 দিনের মাথায় ওনার 18 বছরের এই নবদম্পত যুবক ছেলে দিল্লির পার্লামেন্টে বসলো। বাবার স্থলাভিষিক্ত হয়ে বাবার জায়গায় বসলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছেলে হুমায়ুন। রাজ সিংহাসনে বসে রাজিত্ব চালনা শুরু করলেন। আল্লাহ তার বিনা ঔষধি রোগ মুক্তি দিয়েছিলেন। জোরে বলুন একটু আমিন। নারে তাকবীর। আমার ভাইরা, ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দেয়, এই কলকাতার মানিকতলায় শিয়ালদা থেকে শ্যামবাজার মেন রোড, রোডটির ইংরেজি নাম হলো আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, ছোট নাম হলো এপিসি রোড, আর পুরো নাম হলো আচার্য প্রফুল্ল চন্দ্র রোড। এই রোডের ধারে এই লোকটি বসবাস করতেন শিষ্য সাগরেদদের নিয়ে। একদিন সাগরেদদের ডেকে বললেন, বাবারা, আল্লাহ আমার মরণ করবে যেখানে, কবর দিও সেখানে, আমার লাশ উঠিয়ে যেন অন্যত্র কবরস্থ করিও না। বলে, হুজুর এমন কেন বলছেন? বলে, আল্লাহ নবী যেখানে ইন্তেকাল করেছেন, নবী সেখানেই কবরস্থ হয়েছে। নবীর জীবনের শেষ সুন্নতি আমি যেন আদায় করে দুনিয়া থেকে চলে যেতে পারি। এজন্য আমার মরণ যেখানে হবে সেখানে আমাকে কবরস্থ করিও। কারণ নবী ইন্তেকাল করেছেন যেখানে, কবরস্থ হয়ে আছেন সেখানে। সঙ্গীরা বলে, হুজুর আপনার মরণ যদি রাস্তায় হয়, ছাদের উপরে হয়, বলে যেখানে হবে সেখানে কবরস্থ করিও। দেখতে না দেখতে মরণ হলো রাস্তার উপরে, আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের উপরে। উত্তর দক্ষিণে শুয়ে পড়লেন, পূর্ব পশ্চিমে রাস্তা। ওদিক থেকে গাড়ি আসে দাঁড়িয়ে যায়, এদিক থেকে গাড়ি যায় দাঁড়িয়ে যায়। মানুষের ঘাড়ের উপর দিয়ে তো গাড়ি যেতে পারে না, পারে নাকি? যাওয়া তো সম্ভব না। এখন গাড়ি এসে দুই দিকে দাঁড়িয়ে যায়। লালবাজারে খবর হলো ইংরেজ পুলিশদের কাছে, এই পুলিশেরা এক ফকির বাটা মরে রাস্তায় পড়ে রয়েছে, গাড়ি চালানো যাচ্ছে না, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো। কোনো গাছ টাছ ভেঙে চুরিয়ে পড়লে কিছু হলে পুলিশ আসে না? আসে না? পুলিশ আসে। পুলিশ এসে বলে, ধরো ফকির ধরো, সরাও, এত গাড়ি জাম হয়ে গেছে। কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ বডির দিকে ধরে, উঁচু করে। জমিন বলছে আমারে সমেত তুলতে হবে, দুনিয়ার জমিন বলছে আমাকে সমেত তুলতে হবে, শুধু ফকির উঠবে না। কারণ ফকিরের সঙ্গে আমার মহব্বত গাঢ়তর তৈরি হয়ে গেছে। ফকির ধরে উঁচু করে, ডেন্ডারাইট অ্যারোলাইট আঠার মতো জড়িয়ে রয়েছে পেটের তলায় জমিন। আর মাটির উপরে দাঁড়িয়ে মাটি সাগানো কি সম্ভব? মাটির উপরে দাঁড়িয়ে তো মাটি সাগানো যাবে না। ওরা বলল, ক্রেন মেশিন খবর দাও ফোর্ট উইলিয়াম দুর্গে, ইংরেজদের প্রধান ঘাঁটি ফোর্ট উইলিয়াম, কলকাতা ধর্মতলায়। সেখানে খবর দেওয়া হলো, ক্রেন মেশিন নিয়ে আসা হলো। মেশিনে শিকল পায়ে বেঁধে এবার মেশিনের মাধ্যম দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় ফকিরের। মাটির সঙ্গে আঠার মতো জুড়ে গেছে যে ফকির, আর ক্রেন মেশিনে শিকল বেঁধে টেনে নিয়ে যাবে ফকিরের। রাস্তায় মই টানা মতো, এটা কি সম্ভব? ওরা বলছে, একবার ফকির যখন উঠলো না ফকিরের ব্যবস্থায়, পায়ে শিকল বেঁধে গাড়িতে স্টার্ট দেয়। গাড়ি বলছে স্টার্ট হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জনগণ ডেকে বলছে, কি গাড়ি এনেছো? অকেজো গাড়ি, গাড়ির স্টার্ট হয় না। পচা গাড়ি কেন এনেছো? বলে, গাড়ি পচা না, গাড়ি ভালো। বলে, তাহলে স্টার্ট কেন হয় না? বলে, তেলের লাইনে কোথায় ডিস্টার্ব দেখা দিয়েছে বোধহয়। বলে, তাহলে এখন মেকানিক ডাকো। বলে, মেকানিক এখন পাবো কোথায়? বলে, তাহলে এক কাজ করো, গাড়িও তো সরাতে হবে, রাস্তা জাম হয়ে যায়। পায়ের থেকে শিকল খুলে দেওয়া হয়েছে, গাড়ি আবার এমনি এমনি স্টার্ট হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলে তার তেলের লাইন ক্লিয়ার হয়ে গেছে, অসুবিধা নাই, ফকিরের পায়ে আবার শিকল বাঁধো। আবার যে ফকিরের পায়ে শিকল বাঁধে আস্তে আস্তে স্টার্ট বসে যায়। বলে একই কাণ্ড চলছি, কয়েকবার শিকল খোলা হলো, গাড়ি স্টার্ট দেয়, চাবি মোড়া দেয়, স্টার্ট হয়ে যায়। ফকিরের পায়ে শিকল বাঁধলে আবার স্টার্ট বন্ধ হয়ে যায়। সবাই একমত হয়ে বলল ফকিরকে এখান থেকে সরানো সম্ভব হবে না। ফকিরের শিষ্য শাগরেদদের ডেকে বলা হলো, খবর কি বলো? বলে আমাদের হুজুর বলেছিল যেখানে ইন্তেকাল করবো সেখানে খবর দিও। এজন্য আল্লাহ বোধহয় জায়গা পছন্দ করেছে, হাজার চেষ্টা করলে ইংরেজ পুলিশ তোমরা ফকিরকে সরাতে পারবে না। বড়লাট ইংরেজ সরকারের কাছে খবর পৌঁছে গেল এই ঘটনা ঘটেছে এক ফকির নিয়ে। ফকিরের নাম সুফি ফাতে আলী ওয়াইসি। বড়লাট বলছে সেই ফকির নাকি যে ধর্মতলার 5 রাস্তার মোড়ে বক্তৃতা করত দৈনন্দিন বিকালবেলা। আর 18 জন ইংরেজ পুলিশ বুকের কাছে নল ধরে 18 রাউন্ড গুলি টানলো, একটাও গুলি আর বক্ষ ঝাঁঝরা করতে পারেনি। সাপের লেজের মতো গুলিগুলো নল থেকে বেরিয়ে সাইড দিয়ে দিয়ে চলে গেল। সেই ফকির নাকি ইংরেজ পুলিশরা বলে হা হা হা, ইয়েস ইয়েস ইয়েস, সেই ফকির যে ধর্মতলার 5 রাস্তার মোড়ে পরস্পর বক্তৃতা দেওয়ার কারণে আমরা বড়লাটের কাছ থেকে অনুমতি নিয়ে একদিন 18 রাউন্ড গুলি করেছিলাম, তার বক্ষ থেকে একটাও গুলি তার গায়ে লাগাতে পারিনি। নল থেকে গুলিগুলো বেরিয়ে যায় আর ঝোড়ো হাওয়া গুলিগুলো সাইড করে দিয়ে দিয়ে বার করে দেয়। এই বাস্তব দৃশ্য দেখে আমাদের জাত ভাই 18 জন ইংরেজ পুলিশ ফকিরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীরা কলেমার দাওয়াত দিয়ে যেমন বিধর্মীদের মানুষ বানিয়েছে, ওলিরাও কলেমার দাওয়াত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভিন ধর্মাবলম্বীদের কলেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে। শুধু ইলমে জাহিরের জ্ঞান নিয়ে আলেম হয়ে জালামাই বক্তৃতা দিল, আল্লাহর রহম যদি না হয় কোনদিন বাংলাদেশের ঢাকার পার্লামেন্টে কলেমার প্রদীপ উড়বে না, উড়বে না, উড়বে না। কলেমার প্রদীপ গোড়াতে গেলে আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে। আমার ভাইরা, আল্লাহর আপন হতে হবে। আল্লাহর আপন যদি হয়ে যান রাস্তায় নামার দরকার হবে না, আপনার দোয়াই এনাফ যথেষ্ট হয়ে যাবে, আপনার দোয়াই যথেষ্ট হয়ে যাবে। এজন্য পূর্ণ মুমিন মুসলমান হয়ে যান। আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে রূপদান করে আল্লাহকে আপন বানানোর জন্য একটু বেশি বেশি করে আল্লাহর জামন্দির জন্য ইবাদতে লিপ্ত হয়ে যান। আপনাদের দেশে আছে না শাহজালাল, শাহপরান, শাহ মকদম, আমানত আলী, খানজান আলী, এই আছে না নাই? আমার ভাইরা, সেই সিলেটের নদীতে পাথর নামিয়ে দিল খানজান আলী। আমি গরিব মানুষ, গাড়ি ভাড়া দিয়ে আমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই বাগেরহাটে। এ আল্লাহ, সিলেটের দেশের পাহাড় থেকে পাথর কালেকশন করেছি আর পাশের নদীতে ভাসিয়ে দিয়ে দিলাম। আমি বাগেরহাটে যাওয়ার আগে পাথরগুলো যেন আমাদের বাগেরহাটের ঘাটে দেখতে পাই। আল্লাহ বলে, বান্দা তুমি আমার, আমি তোমার, পাথর শুধু পানিতে নামিয়ে দাও, বাকি কাজ আমি আল্লাহ আমার। খানজান আলী সিলেট থেকে ঘরে ফিরলেন, ফিরে এসে দেখে বাগেরহাটের ঘাটে পাথরগুলো পাটকাঠির ন্যায় ফুটবলের ময় ভাসতে ভাসতে জোয়ারে এবং ভাটায় ভাসতে ভাসতে ঘাটে এসে সব হাজিরি দিয়েছে। এটা তার জীবনীতে লেখা। আমি আপনি একটু পাথর দেই তো নদীর পানিতে, ও ভাসবে না, তলিয়ে যাবে। জোরে বলে, তলিয়ে যাবে। আমরা ফেলি দিলে ও সঙ্গে সঙ্গে তলিয়ে যাবে। আমার ভাইরা, হযরত মরিয়মকে নিয়ে পরীক্ষা করা হলো বাইতুল মুকাদ্দাসে। জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠলো লটারিতে। সবাই বলল কাগজের লটারিতে কাজ হবে না, কলম ফেলে দিতে হবে পানিতে। যার কলম ডুবে যাবে মরিয়মের দায়িত্ব সে পাবে না, আর যার কলম ভাসবে সে মরিয়মের দায়িত্ব পাবে। জাকারিয়ার পকেটে ছিল সব থেকে ভারী কাঠের কলম, ওদের কাছে ছিল হালকা কাঠের কলম। ওরা বলল আমাদের কলম ভাসিয়ে দিলে তো ভাসবে, ওনার কলম ভারী কাঠের, ও ভাসিয়ে দিলে তো আগে ডুববে, উনি যেন মরিয়মের দায়িত্ব না পায়। সবাই একমত একদিকে, আর উনি একা একদিকে। আল্লাহ যদি ওনার সহায় হয়, ও 1000 লোক একদিকে হলেও কোনো অসুবিধা আছে নাকি ভাই? উনি বললেন তোমাদের কলম আগে দাও। বলে আপনি আগে দেন। বলে তোমাদের ভাসলে আমার আর দিতে হবে না, তোমরাই মরিয়মের নিয়ে লালন পালন করবে, তোমাদের কলম আগে দাও। সবার কলম দিচ্ছে আর পাথরের মতো সব তলায় তলিয়ে যাচ্ছে। ওরা বলছে আমাদের কলম যখন ডুবে যাচ্ছে ওনার তো আগে ডুববে, কারণ ওনার তো ভারী কাঠের কলম। সবার কলম ডুবে গেল।
এবার ছেলেবেলা হযরত পয়গম্বর জাকারিয়া, একে বলা হলো আপনার কলম দেন। সবার কাছে আপনারও যাবে আমরা জানি। উনি বিসমিল্লাহ বলে কলম পানিতে দিলেন, পাটকাঠির মতো সজনে গাছের মতন কলম ভাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফুটবল পানিতে দিলে ডোবে না, ভাসে? ফুটবল যেমন ভাসে ওনার কলম ভাসতেছে। সবাই বলল আর পরীক্ষা নেব না, এই মেয়েটার দায়িত্ব আপনার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহ। আমার ভাইরা, এনারই প্রধান খলিফা ছিলেন যিনি, এই সুফি ফজল আইসি রাহমাতুল্লাহ আলাইহি। 8 রাউন্ড গুলি একের পর এক তার পক্ষ থেকে যখন দেয়া হলো, আবার অপর দিকে 10 জন, টোটাল 18 জন অন্যদিকে ঘুরে যে আবার গুলি করলো। একটা গুলি যখন তার গায়ে লাগলো না, 28 ইংরেজ পুলিশ মেশিন ফেলে দিয়ে ধর্মতলার 5 রাস্তার উপরে পা দুখানা জড়িয়ে ধরে বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমরা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি আজ 3-4 দিন। উনি বললেন, বাবা ক্ষমা করতে পারি, তবে আমার একটা দাবি আছে তোমাদের কাছে। ইংরেজ পুলিশরা বলল, ফকিরদের তো টাকার মায়া, পয়সার মায়া, জামা জুতো ছাতা লাঠির মায়া, নিশ্চয়ই কিছু চাইবে বোধহয়। ডেকে বলছেন, কি দিতে হবে আপনার দাবি পূরণের জন্য? উনি বললেন, টাকা লাগবে না, ছাতা লাগবে না, জুতো লাগবে না, জামা কাপড় লাগবে না। আমার মতো টুপিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা, আমার মতো লম্বা জামাওয়ালা মানুষ কলকাতায় চতুর্দিকে ঘুরে ফিরে বেড়ায়, এদের সঙ্গে কোনোদিন তোমরা দুর্ব্যবহার করতে পারবে না, কারণ এরা হলো নবীজির আশেক, নবীর আদর্শের অনুসারী। এদের সঙ্গে যদি ব্যবহার ভালো করো, আমি তোমাদের ক্ষমার চোখে দেখব। ওরা বলল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালার এত দাম আমরা আগে জানতাম না, আজকের তার বাস্তব প্রমাণ পেলাম। এজন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালাদের সঙ্গে যতদিন রাস্তাঘাটে দেখা হবে, আমরা সুব্যবহার ছাড়া দুর্ব্যবহার করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এনারই খলিফার ভিতরে প্রধান খলিফা ছিলেন যিনি, নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। হুগলি জেলার ফুরফুরায় কবরস্থে আছেন যিনি, মোরাকাবা মুশাহাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের শৈল শিখরের মানুষ বনেছিলেন তিনি। এই লোককে আপনাদের বাংলাদেশে চট্টগ্রামে ইসলামী প্রোগ্রাম করার জন্য আসার পরিকল্পনা নিয়ে ঘর থেকে বেরিয়েছেন। আমি খুব সংক্ষেপ করে বলি, কারণ দেখতে দেখতে রাত 12টা বেজে এসেছে, মিনিট 7-8 মতো বাকি, 2 ঘন্টার মতো হয়ে গেল। আমি আপনাদের বসিয়ে রেখেছি ফাঁকা মাঠের মাঝে। আল্লাহর ওলি ঘর থেকে বেরিয়েছেন, আপনাদের পূর্ব বাংলায় বেশি বেশি প্রোগ্রাম করেছেন। আমি আপনাদের খাস ও দোয়ার বাবার প্রতি এই 4-5 বছর আপনাদের বাংলাদেশে আসছি, প্রায় 15-20টি জেলা আল্লাহ আদমকে ঘুরিয়েছে। অধিকাংশ জায়গায় দেখি সিদ্দিকিয়া মাদ্রাসা, সিদ্দিকিয়া এতিমখানা, সিদ্দিকিয়া মসজিদ, সিদ্দিকিয়া খানকা। কার নামে এটা? সেই দাদা হুজুর আবু বকর সিদ্দিকী আল কুরাইশির নামে বাংলাদেশের মানুষেরা আজও বানিয়ে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি কথা বলতে কি, সিদ্দিকিয়া নামটা যখন চোখে দেখি আমার কলিজাটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এটা হলো দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত বাগান, তারই প্রতিষ্ঠিত বাগান। কিন্তু আজকের এই বাগানে জাল ফেলে মাছ ধরছে অন্য দল মত পথের মানুষেরা। ঠিক বললাম না ভুল বললাম? এই বাগানে জাল ফেলে মাছ ধরছে, পুকুরে মাছ ধরছে অন্য দল মত পথের মানুষেরা। ধরুক, আপত্তি নাই, কিন্তু তার বিরুদ্ধে মন্তব্য করলে তো সহ্য করা সম্ভব নয়, ঠিক কিনা? যারা হাজার হাজার কারামাত পৃথিবীর মানুষের কাছে দেখিয়েছে, বর্তমানে যারা তাদের বিরুদ্ধে টিকা টিপ্পনি কাটে, এদের একটা কারামাত দেখানোর ক্ষমতা নাই, একটা কারামাত দেখানোর ক্ষমতা নাই। নবীদের জন্য মুজিজা সত্য, ওলিদের জন্য কারামাত সত্য। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আল্লাহ নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাত তেমন সত্য। হুজুর বেরিয়ে আসছেন ঘর থেকে আস্তে আস্তে। হুগলি জেলার একটি বড় সদর শহর, নাম হলো তার শ্রীরামপুর। কি নাম বললাম? শ্রীরামপুর। শ্রীরামপুর, এই শ্রীরামপুর শহরের পাশ দিয়ে চলে গেছে গঙ্গা নদী। কি নদী? গঙ্গা নদী। শ্রীরামপুর টাউনের পাশ দিয়ে চলে গেছে গঙ্গা নদী। গঙ্গা নদীর একটা ঘাট ছিল শ্রীরামপুরের পাশে, শাওড়াফুলি বলে একটি জায়গা আছে, এখানে একটি নদী পারাপারের ঘাট ছিল। ঘাটটির নাম হলো 2 পয়সার ঘাট। কি নাম বললাম? 2 পয়সার ঘাট। এখন কিন্তু 2 টাকা না দিলে আর পার করে না মাঝিরা, তবে নাম আছে এখনো সেই 2 পয়সা। সে যুগে 2 পয়সা দিলে ঘাট পার করে দিয়ে দিত। ঘাট পেরিয়ে এপারে আসলে 24 পরগনা বারাকপুর। কি নাম বললাম? 24 পরগনা বারাকপুর।
ওপারে হুগলি, নদীর এপারে 24 পরগনা বারাকপুর। এই বারাকপুর থেকে আবার 16 কিলোমিটার রাস্তা, কিছু কম বেশি আমাদের উত্তর 24 পরগনা বারাসাত সাব ডিভিশন শহর। এখান দিয়ে মার্ডিন ট্রেন চলতো, কলকাতা বেলগেসিয়া থেকে ট্রেন ছাড়তো, আর আপনাদের বনগাঁ বেনাপোল পেট্রোপোল বর্ডার আছে না, এই বর্ডার পর্যন্ত মার্ডিন ট্রেন আসতো, সরু পাটি 4খানা বগি নিয়ে গুড় গুড় করে ট্রেন চলতো। হুজুর ওখান থেকে ঠেলা গাড়ি করে চলে এসেছেন 16-17 কিলোমিটার রাস্তা, বারাসাতে জংশনে এসে হাজির দিয়েছেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। কলকাতা বেলগাছিয়া থেকে ট্রেন আসতো তখন, এখন ট্রেন ছাড়ে কলকাতা এমন করে শিয়ালদা থেকে, কি নাম বললাম, শিয়ালদা, এখন ট্রেন চলে ওখান থেকে শিয়ালদা থেকে, তখন ট্রেন চলতো বেলগাছিয়া থেকে। ট্রেন আসে ওখান থেকে উল্টোডাঙ্গা, এখন যে স্টেশনের নাম হয়েছে বিধাননগর, সেখান থেকে দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, এভাবে মধ্যমগ্রাম, হৃদয়পুর, নববারাকপুর, এইভাবে স্টেশনগুলো পেরিয়ে পেরিয়ে চলে আসছে আমাদের বারাসাতে। যাত্রীরা কেউ বা নামবে, আবার কেউ বা উঠবে, যাত্রীরা দাঁড়িয়ে আছে। ট্রেন এসে থামলো, বগি মাত্র 4খানা। কখানা? 4খানা বগি। বৃষ্টি পড়ছে নাকি? আচ্ছা, 4খানা বগি। এই 4খানা বগি নিয়ে ট্রেন এসে থেমেছে, কেউ বা নামবে, কেউ বা উঠবে। নামা ওটা শেষ হয়ে গেল। বুড়ো মানুষ আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ইনি বলছেন ভিড়ে ঠাসা মৌপোকার চাকের মতো। আরে ভিড়ের ভিতরে আমি ফকির মানুষ, বুড়ো মানুষ যদি ঢুকি, আমার তো সেপে পিষে আলু ভর্তা করে দিয়ে দেবে। দেখি কোনো খালি কম্পার্ট আছে কিনা। প্ল্যাটফর্মে ঘুরছে, ঘুরে দেখে একটা কম্পার্টে একটাও যাত্রী নাই, পুরো কম্পার্ট খালি। জানালা দিয়ে তাকিয়ে দেখে পুরো কম্পার্ট খালি। আচ্ছা, এই কম্পার্ট খালি দেখলে আল্লাহওয়ালা লোক শুকরিয়া করবে কার? কার করবে? আল্লাহর নামের একটু শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত কম্পার্ট মৌচাকের মৌপোকার মতন ভরা, আর এই কম্পার্টটা একেবারে খালি, একটাও লোক নাই। তাহলে আল্লাহ দরজা বোধহয় কারো দেখায়নি, এই দরজা শুধু আমারে দেখিয়েছে। আল্লাহু আকবার। দরজা দিয়ে ভিতরে ঢুকে গেছেন, কাঁধে ছিল একটা থলি, থলির ভিতরে নিজের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র রাখতেন, কাঁচের গ্লাস একটা, লুঙ্গি, গামছা, প্রয়োজনীয় জিনিস যেগুলো রাস্তাঘাটে লাগে সেগুলো তিনি রাখতেন। একখানা কোরআন শরীফ তার থলির ভিতরে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাক বাণী, পাক কালাম কোরআন মজিদ রাখতেন, সময় হাতে পেলেই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আজকের সকাল সন্ধ্যা আমাদের তো সেই কোরআন তেলাওয়াত নাই। একটু শুনবো মসজিদে যে ইমামের পিছনে দাঁড়িয়ে ফজরের জামাতে, সে চিন্তাও মগজে নাই, ঠিক কি না? যে লোকটি 5 ওয়াক্ত নামাজি হয়, সে লোকটা সকালবেলা ফজরের জামাতে অন্তত 2 রাকাত নামাজে কোরআন তেলাওয়াত শোনার সুযোগ পায় না? পায় না? পায়। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু, তোমাদের ভিতরে ওই লোকটি সবথেকে বড় উত্তম যে লোকটি নিজে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, অপরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়। তার মতো উত্তম ভালো মানুষ পৃথিবীতে আর দুজন নাই। দুনিয়ায় আল্লাহর কাছে যদি সবথেকে ভালো মানুষ হতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত লাগবে না? লাগবে না? এই কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআনের মহব্বত যাদের হৃদয়ে তৈরি হবে, এরা মদের গ্লাস হাত দিতে পারবে না, সুদের ব্যবসা করতে পারবে না, সিনেমার কাউন্টারে হাত চালাতে পারবে না। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি তো ঘুরতে ঘুরতে আপনাদের যশোরে যখন গেলাম, যশোর হয়ে যখন মাগুরার দিকে এদিক ওদিকে যখন যাই, ড্রাইভার বলছে হুজুর একটু দেখে নেন বাম সাইডের দিকে এশিয়া মহাদেশের বড় সিনেমা হল। তারপরে কি নাম? বলছে ওই যে বাংলা অক্ষরে লেখা আছে জড়িয়ে একটু দেখে নেন। দেখলাম লেখা রয়েছে মো দন্তানা হসি হয়াকার র, একসঙ্গে জোড়া রয়েছে লেখা। আছে না নাই? এখানকার যুবক কতদূর যায়নি, গেছে নাকি? আমি বললাম তো লেখা আছে দেখছি মনিহার, বলছে এশিয়া মহাদেশের বিখ্যাত সিনেমা হল। আমি বললাম বানিয়েছে কারা? বলে হুজুর মুসলমানেরা। এত বিধর্মীদের বানানো দরকার ছিল, যাদের পরকালের চিন্তা নাই। কিন্তু মুসলমান বানায় কি করে? নাম বাংলাদেশ, মুসলমানদের দেশ, মুসলমান বানিয়েছে এশিয়া মহাদেশের বিখ্যাত সিনেমা হল। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহওয়ালা মানুষ যারা পৃথিবীতে হয়, কোরআন যারা তেলাওয়াত করে, শরীয়তের কোনো খেলাফ কাজ তাদের পক্ষে করা কি সম্ভব? কারণ কোরআনে যেগুলো নিষেধ করা হয়েছে, ওয়াহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু,
কোরআনে আল্লাহ যেটা বৈধ ঘোষণা করেছেন, বান্দারা সেটা বাস্তবে রূপদান করতে চায়। আল্লাহ কোরআনে যেটা নিষিদ্ধকরণ করেছে, বান্দারা তা থেকে দূরে সরে থাকতে চায়। ঠিক কিনা? হুজুর কম্পাউন্ডের ভিতরে ঢুকে বললেন, কাদের থেকে থলিটা নামিয়ে নিচে রাখলেন না? থলির ভিতরে আছে আল্লাহ শ্রেষ্ঠ নেয়ামত আল কোরআন, তাই থলিটা পাশের কাছে ছিটে রেখেছেন, কারণ পাশের কাছে তো কোনো যাত্রী নাই। যাত্রী যদি উঠে যায়, বসার জায়গা না হয়, থলিটা নিয়ে কি নিচে রাখবে নাকি? থলিটা উপরে জানলার রডে বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখবে, কারণ যে থলির ভিতরে কোরআন আছে, এ থলিকে নিচে রাখা সম্ভব নাকি? বর্তমান আজকের কোরআন ইজ্জত ধুলায় ধুলুণ্ঠিত হচ্ছে। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। উপরে রাখা আছে টেলিভিশন, আর টেলিভিশনের নিচে আছে আল কোরআন। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ ঘরে দেখবেন শোকেসের একেবারে মাথার থাকায় রাখা আছে টেলিভিশন, আর তার নিচে 2-3 থাকা কাঁচের ভিতরে। যতদিন না পর্যন্ত দেশের মানুষ কোরআনের মর্যাদা সব জায়গা থেকে উঠছে, স্থান না দেবে, জোরে বলুন একটু আমিন। ঘরে ঘরে আজ টেলিভিশন, ভিডিও আর ভিসিআর ভর্তি হয়ে গেছে। ন্যাংটারের নারী আর ন্যাংটা পুরুষ দেখার জন্য দেশের মানুষ পাগল হয়ে গেছে। আবার ভারতের বিভিন্ন সিরিয়াল গুলো দেখার জন্য এরা সময়ের দিকে তাকিয়ে থাকে। হাজার কাজগুলো পরিত্যাগ করে এদেশের ছেলেরা মেয়েরা ভারতের সিরিয়াল দেখার জন্য পাগল। আবার ভারত থেকে বিদেশি চ্যানেল গুলো টানা হয় ন্যাংটা পুরুষ ন্যাংটা নারী দেখানোর জন্য। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। হুজুর বসে আছে, বারাসাত থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। মনে মনে ধারণা করছেন 2-1 লোক পাশে আসলে গল্প করে যেতে সুবিধা হতো। দেখি সামনে তো এখন অনেক স্টেশন। আমার ভাই ওখান থেকে গাড়ি ছেড়ে দিল, ঘুমায় গেল। গুমা বামুনগাছি, বামুনগাছি থেকে গুমা, গুমা থেকে অশোকনগর, অশোকনগর থেকে হাবড়া, হাবড়া থেকে মসলান্দপুর, মসলান্দপুর থেকে গোবরডাঙ্গা। একের পর এক ট্রেন স্টেশনে যাচ্ছে, থামছে, যাত্রী নামছে, যাত্রী উঠছে। হুজুর বলে একটাও লোকটাই কোম্পানি ওঠে না, দরজা কি কেউ দেখতে পায় না? আল্লাহ বলছেন সামনের স্টেশনে গেলেই মসলন্দপুরের পরে যাত্রী একটা উঠিয়ে দেব তোমার সঙ্গে সাক্ষাতের জন্য। তুমি তো মানুষ না দেখে স্বস্তি পাচ্ছ না, তো একজন যাত্রী তুলে দেব। হুজুর বসে আছেন ট্রেনের কোম্পানি, যাত্রী কেউ ওঠে না। আল্লাহ বলছেন যাত্রী একটা উঠিয়ে দেব, কোনো অসুবিধা নাই, তবে যাত্রীর অ্যাকশন সহ্য করার ক্ষমতা আছে কিনা একটু দেখা যাবে। মসলন্দপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছি, সব কোম্পানি যাত্রী ভরা, ওনার কোম্পানি কোনো যাত্রী ওঠে না। কারণ হলো ওই কোম্পানিটি গোবরডাঙ্গার জমিদার বাবুদের জন্য ইংরেজ মার্টিন বার্ন কোম্পানি বরাদ্দ করে রেখেছিল। মার্টিন বার্ন কোম্পানি কি লাইন পাততে দেয়নি গোবরডাঙ্গা পর্যন্ত যাওয়ার পর। গোবরডাঙ্গা জমিদার বাবুর ছেলে দিদির একজন সুনামীয় ছেলে ছিল, নাম ধরে কেউ তার ডাকতো না, রাস্তাঘাটে দেখা হলেই সেজে বাবু বলে বলে ডাকতো। কারণ ওনার সুনাম সুদা সুখ্যাতি ছিল। ওই যুগে ইংরেজ সরকার 3 রাউন্ড পর্যন্ত গুলি তার জন্য দৈনন্দিন বরাদ্দ রেখেছিল। কোনো মানুষের যদি প্রাণনাশ করে গোবরডাঙ্গা জমিদার বাড়ি সেজে বাবু, আমাদের যাদের মারার দরকার উনি তাদের মেরেছে। দেশের জনগণকে স্বস্তিতে শান্তিতে বসবাসের জন্য যেটার প্রয়োজন গোবরডাঙ্গা সেজে বাবু সেটা করেছে। এই সুনামীয় ব্যক্তিত্বের কেসকাবাড়িও পদ্ধতি ইংরেজ সরকার দিত না। অন্যায় দেখলে মুসা নবীর মতো প্রতিকার করতেন তিনি, জোরে বলুন একটু মারহাবা। মুসা নবী যেমন অন্যায় দেখলেই প্রতিকার করতেন, তাই মরল কি বাঁচলো তাও দেখতেন না। এক কি বতিরে এক ঘুষি মেরে দিল মুসা নবী, এক ঘুষিতে পটল তুলেছে, জনম জনম বিদায় নিয়েছে। মুসা নবী বলছে ভাই তোমার উপকার করতে যে তোর নাকের ডগায় ঘুষি মারলাম, আর ওই যে চিত হইয়ে পড়ে গেল তা তো উঠতেছে না, একটু ডাকো। ও ডাকতেছে, মাথা নাড়া দেয়, যেদিকে নাড়া দেয় সেদিকে ঘুরে যায়। মুসা নবী বলছে খবর কি? বলে হুজুর বোধহয় পটল তুলেছে, জনম জনম বিদায় নিয়েছে। মুসা নবী কান্না শুরু করেছে। আল্লাহ ডেকে বলছে পয়গম্বর কাঁদো কেন? বলে আল্লাহ মারা যাবে এক ঘুষিতে, তা তো বুঝতে পারিনি। হাসরের মাঠে আমি তো মার্ডার কেসের আসামি হয়ে যাব। আল্লাহ বলছেন মুসা ওই কথাটা মনে রেখো, হাসরে আমার কাছে উম্মতের সাফাতে কথা বলতে আসলি তোমার আগে অ্যাটাক করব। মানুষ মার্ডার করেছিলে কেন বলো? মুসা বলে আল্লাহর কাছে বলতে যাব না কিছু কথা।
যা হয় তোদের হোক, মরিস তোরা মর, আমি যাবো না আল্লাহর কাছে বলতে। গেলে যদি আমার হঠাৎ ধরে বলে মানুষ মার্ডার করেছিলি কেন, চরম বিপদে পড়ে যাব। পেছনে থাকতে হয় থাকবো, সামনে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে যাবেন যিনি, তিনি হলেন আমাদের পয়গম্বর, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হুজুর বসে আছেন সিটে, আর মাদিন পান কোম্পানি গোবরডাঙ্গা পর্যন্ত লাইন পাততে পাততে যাওয়ার পর সেজে বাবু বললেন আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে লাইন পাততে দেব না। ওরা বলল টাকা লাগলে দেব, জমি লাগলে দেব, আমাদের এখানে মাঝখানে রুট বন্ধ করবেন না। ছোট্ট রুটে যাত্রী পাবো না, রুট লম্বা হলে যাত্রী পাবো বেশি। এই হাজার হাজার টাকা খরচ করছি, আমাদের টাকা উসুল হতে সুবিধা হবে। আর এই ছোট রুটে লোকজন পাবো না বেশি, আমাদের টাকা উসুল উঠতে দেরি হয়ে যাবে। আপনার জমি চাইলে জমি দেবো, টাকা চাইলে টাকা দেবো। উনি বললেন কোথায় জমির লোভ দেখাচ্ছে, হাজার হাজার বিঘা জমি আমাদের আছে, লক্ষ লক্ষ টাকার মালিক আমরা, এসো আমাদের জমিদার বাড়িটা দেখে যাও। কি কারুকার্য নকশা খচিত করে আমাদের পিতৃপুরুষেরা এই বাড়ি বানিয়েছে, একবার দেখো চোখ ধাঁধা লেগে যাবে তোমার। কোথায় তুমি টাকার লোভ দেখাচ্ছ? ইংরেজ মার্টিন বান কোম্পানি বলল বিপদে পড়েছি তো, জমির পরিবর্তে জমি কিনে দিলে হবে না, জমির পরিবর্তে টাকা দিলে তাও হবে না, তাহলে আমাদের রুট কি আর যাবে না? আমাদের অন্তত রুটটা চালু করার জন্য একটু সরু জমি দেন, কত আর জমি লাগবে? জমিদার বাড়ির কীর্তি সন্তান সেজে বাবু বলল আপনারা বিদেশি মানুষ, ব্যবসা করতে এসেছেন, বিজনেস করতে এসেছেন আমাদের ভারতবর্ষে, এজন্য আপনাদের অপমান করব না, শিক্ষিত মানুষ আপনারা। তবে আমি জমি দিতে পারি লাইন পাততে, তবে জমি দেওয়ার প্রতিদান আমাকে দিতে হবে। বলে কি লাগবে বলুন? জমি তো নেবেন না, টাকা নেবেন না, কি নেবেন? বলে ট্রেনের আপ ডাউনে আমাদের জন্য একটা কম্পার্ট রেখে দিতে হবে। জমিদার বাড়ির লোক যখন কোথাও যাওয়া আসা করবে বিনা টিকিটে যাবে, টিকিট ফিকিট কাটতে পারবে না। এতে যদি রাজি হন তাহলে লাইন পাতন, আর রাজি যদি না হন এই পর্যন্ত শেষ। আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে লাইন পাতা যাবে না। মার্টিন বান কোম্পানি দেখলো উপায় তো আর নেই, তো একটা ছোট কম্পার্ট ওনাদের জন্য রাখি, যখন ওনাদের বাড়ির লোক যাবে বিনা টিকিটে যাবে, জমিদার বাড়ির লোক বললেই কাজ মিটে যাবে, টিকিট ফিকিট লাগবে না। সেই শর্তে রাজি হলো মার্টিন বান কোম্পানি। তা চারখানা বগির ভিতরে ওনাদের জন্য আলাদা একটা কম্পার্ট। আমি তো আপনাদের বাংলাদেশের ট্রেন চেপেও খুশি হলাম। আমাদের দেশে ভারতবর্ষে 2,500-3,000 কিলোমিটার রাস্তা, 4,000-4,500 কিলোমিটার রাস্তা, ট্রেন চলে 5 দিন 6 দিন, একটানা রাত দিন 24 ঘন্টা চলে। আমাদের ট্রেনে কোনো নামাজ পড়ার জায়গা নাই, কিন্তু আপনাদের বাংলাদেশের ট্রেনে নামাজের একটা ঘর আছে কিনা? এই ট্রেন চেপেছেন তো নাকি? আমি দেখেছি বাংলাদেশের ট্রেনে নামাজের ঘর বলে লেখা রয়েছে, কিন্তু নামাজের ঘরে নামাজ পড়তে দেখি না, সব মালমাত্তা নিয়ে 4 হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকে সব। যেটা দেখেছি সেটা বলছি, যত সব মালের বস্কা ওই নামাজের ঘরের ভিতরে, আর সব 4 হাত পা ছেড়ে দিয়ে গল্প গুজব করছে, ছেলেরাও যেমন মেয়েরাও তেমন। নামাজীদের জন্য ঘরটা খালি রাখা উচিত, সরকার নামাজের জন্য বরাদ্দ করেছে। আমাদের দেশে একটা কম্পার্ট নাই নামাজ পড়ার জন্য, কারণ দেশের জনগণের 4/3 অংশ ভিন ধর্মাবলম্বী, যাদের নামাজ লাগে, আর 1 অংশ হলো মুসলিম। এদের জন্য কেন একটা কম্পার্ট ছেড়ে রাখবে? ও কম্পার্টে যাত্রী তুললে তো কিছু যাত্রী উঠবে, পয়সা সরকার পাবে। সরকারের চিন্তা ভাবনা এখন টাকার টাকা। দিল্লির লালকেল্লা বাচ্চা শাহজাহান বানিয়েছিলেন, সেটাও পর্যন্ত সরকার বিক্রি করে দিয়েছে প্রমোটারদের কাছে। লালকেল্লা এই সপ্তাহই হলো, সেটাও সরকার বিক্রি করে দিয়েছে প্রমোটারদের কাছে, ব্যবসায়ীদের কাছে। তোমরা টিকিট কেটে টাকায় করো, আমাদের বছরে এককালীন দাও। জোরে বলো নাউজুবিল্লাহ। তাজমহলও আগামীতে হয়তো বিক্রি হয়ে যাবে। আমার ভাইরা, দেওয়ানি আর দেওয়ানি খাস, মোগল সম্রাটদের বাচ্চাদের স্মৃতি আগামীতে সব বিক্রি হয়ে যাবে, সরকার বেচে দিয়ে দেবে মুসলমানদের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। ট্রেন মসলন্দপুর থেকে বা চলে যাচ্ছে সামনে বিপদের জায়গা। বিপদের জায়গাটির নাম হলো গোবরডাঙ্গা। জমিদার বাড়ির হেড অফ দি ডিপার্টমেন্ট মিডল ইংল্যান্ড গাদা বন্দুক কাঁধে করে নিয়ে যিনি রাস্তায় বার হয়, খালি পিঠে কোনোদিন বার হয় না। এলাকায় ঘরে যখন হাতির পিঠে চেপে বেড়ায়, খালি পায়ে হাঁটে না, হাতির পিঠে চেপে বেড়ায়। আর বাইরে দূরে যাওয়ার জন্য মার্টিন ট্রেন বান কোম্পানির বানানো। এই ট্রেনে চেপে যান, টিকিট তো লাগবে না। বন্দুকটা কাঁধে ঝুলিয়ে নিয়ে বেরিয়ে সে স্টেশনে চলে, বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ট্রেন। ঘর থেকে বেরিয়ে সামনে স্টেশন, ওনাদের বাড়ির সামনে দিয়ে রেল লাইন। তো স্টেশনে এসে দাঁড়িয়ে আছে, ট্রেন আসবে, ওনাদের কম্পার্ট যেখানে দাঁড়ায় প্ল্যাটফর্মে সেখানে দাঁড়িয়ে রয়েছে।
কারণ কম্পার্ট কোন জায়গায় কোনো তো চেনা জানা, সেখানে গাড়ি রেস, ট্রেন এসে থেমেছে, যাত্রী কেউ নামতেছে কেউ উঠতেছে, কিন্তু ওনার কম্পার্টে লক্ষ্য করে দেখলেন জানলা দিয়ে একজন লোক যুবক আসতেছে, পিঠে আছে একটা মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক, সে যুগের সুনামীয় অগ্নি অস্ত্র। গাট করতে করতে ট্রেনের পাদানি দিয়ে কম্পার্টের ভিতরে ঢুকে দেখে আমাদের সিটে বসে আছে এক ফকির। সারা এলাকায় যিনি সার্কুলার দিয়েছেন, আমাদের কম্পার্টে কোনো ব্যক্তি যদি একবার উঠে বসে তার প্রতিদান বিবি বিধবা সন্তান এতিম, জনম জনম তার প্রাণ নাশ করে দেওয়া হবে। এটা ইংরেজ মার্টিন বান কোম্পানি আমাদের জন্য বরাদ্দ করেছে। এজন্য এই কম্পার্টে কোনো যাত্রীর প্রবেশ অধিকার নাই, জমিদার বাড়ির লোক ছাড়া কেউ ঢুকতে পারবে না। এই ঘোষণা দিয়ে বললেন, যদি কোনো ব্যক্তি প্যাসেঞ্জার হয়ে আমাদের কম্পার্টে ঢোকে তার মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক দিয়ে প্রাণ নাশ, বিবি বিধবা সন্তান এতিম। আর গোবরডেঙ্গার সেজে বাবু এক গুয়ে লোক ছিল, যেটা বলতেন সেটা কাজ করে দেখাতেন। এলাকায় এই সুনাম ছিল, যা বলে তাই করে। ট্রেনের ভিতরে ঢুকে দেখে কোনো হ্যাটকোট নেকটাই উচ্চ শিক্ষিত চাকরিজীবী নয়, বসে আছে এক ভিক্ষুক ফকির। ভিক্ষার থলিটাও মোটা পাশের কাছে রেখেছে, থলির ভিতরে মনে করছে চাল টাল হবে। ভিক্ষা করেছে 2-5 গ্রামে, থলিটা মোটা, থলির ভিতরে একটা গামছা, একটা লুঙ্গি, একটা গেলাস, একখানা কোরআন শরীফ, ছোট্ট একটা ছুরি, প্রয়োজনীয় এটা ওটা কাটাকুটির জন্য, রাস্তাঘাটে পথে কোথায় যাবে কার কাছে যাবে, তাই সেটা তিনি কাপড় দিয়ে জড়িয়ে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোন চাকরিজীবী উচ্চ শিক্ষিত হলে নাই মানিয়ে নেওয়া যায়, ভিড় ভাট্টা খুব তাই, কিন্তু আমাদের সিটে বসবে না বলবে ফকির, ভিক্ষা করা লোক, আবার ভিক্ষার থলিও আমাদের সিটের উপরে বসিয়ে, হাজার হাজার বিঘা জমির মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, গাধা নয় আমি হাতির পিঠে চেপে বেড়াই, তাদের সিটে সম্মান নষ্ট হচ্ছে এক ফকিরের দ্বারাই। এ কি মেনে নেওয়া সম্ভব? মেজাজ তো গরম হয়ে গেছে 33,000 ভোল্টেজ মার্কা। দেখো বলছে, ফকির বাড়ি কোথায়? ফকির বলছে, বাড়ি আমার হুগলি জেলার ফুরফুরায়। বাবা, যাবে কোথায়? বলে পূর্ব বাংলার চট্টগ্রাম যাব। বলছে, তো আমাদের কম্পার্টে কেন? বলছে, মার্টিন বান কোম্পানির বানানো ট্রেন সবার সমান অধিকার। হুজুর কি ভুল বলেছে না? মার্টিন বান কোম্পানির বানানো মার্টিন ট্রেন সবার সমান অধিকার, তোমাদের আবার কি করে হলো? বলছে, আমার চেনো ফকির? বলে, পরিচয় দিলে হয়তো চিনতে পারে। বলে, গোবরডাঙ্গা সেজে বাবুর নাম শুনেছ? বলে, নাম শুনেছি, দেখিনি কোনদিন। বলে, আজকে একটু দেখে নাও আমার। আমি হলাম সেই গোবরডাঙ্গার জমিদার বাড়ির কীর্তি সন্তান সেজে বাবু, হাতির পিঠে চাপা লোক আমি। আর যখন দূরে যাই, মার্টিন ট্রেনে যাই, এই কোম্পানির দরজার মাথায় কি লেখা আছে দেখেছ? ফকির বলছে, জানলা দিয়ে ভিতরে দেখেছি, উপরে দেখার সময় পাই নাই, কারণ ভিতরে লোক আছে কি নাই সেইটা দেখার জন্য শুধু জানলা দিয়ে তাকিয়েছি, দরজার মাথায় কি লেখা আছে দেখার সময় পাই নাই। বলে, আজকের আর দেখতে হবে না, রেডি হও, এক্ষুনি বক্ক ঝাঁঝরা হবে। কারণ আমি ঘোষণা দিয়েছি সারা এলাকায়, আর আমার ঘোষণা যে বাস্তব সত্য, এলাকার মানুষটাই মনের ভুলেও আমাদের কোম্পানির ডান্ডা ধরে বাদুড়ের মতো ঝুলেও যায় না, মরণের ভয়। আর আজকে তুমি সিটের উপরে বসেছ, আর ভিক্ষার থলিটাও সিটের উপরে রেখেছ, আমাদের সিটের দাম নষ্ট করেছ। রেডি হও, এক্ষুনি প্রাণ নাশ হবে। আমি ঘোষণা দিয়েছি, আমাদের সিটে যারা আবার যে বসবে তাদের বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে। কাজে দেখতে পাচ্ছ সেই মেসেজ। ইংরেজ সরকার আমার জন্য 3 রাউন্ড গুলি বরাদ্দ রেখেছে দৈনন্দিন। অনেকদিন আর গুলি করার সুযোগ পাই না, লোক পাই না, তো আজকের আবার উদ্বোধন হবে তোমারে দিয়ে। হুজুর বলছেন, বাবা সামনে স্টেশন এসে যাচ্ছে ঠাকুরনগর, আমি ওখানে নেমে যাব, তোমাদের কম্পার্ট আমার তো জানা ছিল না। বলে, উপরে না তাকিয়ে ঢুকলে কেন? বলে, ভিড় ভাট্টা ছিল খুব, ভিতরে ঢুকে আলু ভাতটার মতো সেপিয়ে কি মরবো নাকি, এই জন্য একটি খালি কম্পার্টে গেলাম। তুমিও বসো বাবা, অনেক জায়গা রয়েছে তো। বলছে, বলবো তো আমি, তবে এই কোম্পানি অন্য কোন যাত্রী বসার অধিকার নাই, আর আমি ঘোষণা দিয়েছি, ঘোষণা মোতাবেক কাজ করি। রেডি হও, এক্ষুনি বক্ক ঝাঁঝরা করো। হুজুর বলছেন, বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করো, সামনের স্টেশনে আসলেই নেমে যাব, ঠাকুরনগরে নেমে যাব। তুমি যাবে কোথায়? বলে, আমি যাব চাঁদপাড়া। কোথায় কোথায়? চাঁদপাড়ায় যাব, চাঁদপাড়ায়। বলে, তোমার চাঁদপাড়া যাওয়ার আগেই নেমে যাব বাবা। বলছে, নামার সুযোগ হবে না, রেডি হয় এক্ষুনি। উনি বললেন, তাহলে কথা মোতাবেক কাজ। বলে, আমি যা বলি তাই করি, এই জন্য রেডি হবে। উনি বললেন, তাহলে একটা প্রস্তাব, দাবি তোমার কাছে বাবা। সেজে বাবু বলছেন, কি দাবি? ফকির, খাবার দাবার লাগবে নাকি? উনি বললেন, খাবার আল্লাহর জান্নাতি খাবার খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার কোনো খাবারের দরকার নাই। বলে তাহলে কি প্রস্তাব? বলে আমার বন্ধুর সঙ্গে দুটো একটু টেলিফোনে কথা বলবো। বলছে মাদিন ট্রেন চলছে, তোমার বন্ধুর সঙ্গে কি টেলিফোনে কথা বলবো? তখন তো এই মোবাইল টোবাইল তৈরি হয়নি, ওয়্যারলেস তৈরি হয়নি, কি টেলিফোনে কথা বলবে গোবরডাঙ্গার জমিদার বাড়ির কীর্তি সন্তান? বুঝতে পারছে না, কারণ এখান থেকে 100 বছরের মতো আগের কথা, কিছু কম বেশি। কি করে বুঝবে যে কার সঙ্গে টেলিফোন, কোথায় কার সঙ্গে কথা বলবে? চলন্ত ট্রেনে বাপ ডাকলে পাবে না, মা ডাকলে পাবে না, বিবি ডাকলে পাবে না, বাচ্চা ডাকলে পাবে না, কার সঙ্গে কথা বলবে? বলে যিনি সবসময় বান্দার সঙ্গে থাকেন তার সঙ্গে আমি কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার সঙ্গে থাকেন সবসময় কে? নাহানু আকরাবু ইলাইহি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি সেই প্রভু, সব সময় বান্দা তোমাদের সঙ্গে থাকি। আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের রক শিরাত থেকেও নিকটে নিকটে আমি ঘুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সেই বন্ধুর সঙ্গে কথা বলবো যে বন্ধু আমার সঙ্গে সব সময় থাকে। বলে ফকির তাড়াতাড়ি কথা বলে নাও, ওই সামনের স্টেশন ঠাকুরনগর আসার আগে যেন তোমার কথা শেষ হয়, কারণ স্টেশন আসার আগে তোমারে কমপ্লিট করবো। হুজুর ট্রেনের ভিতরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এরকম বিপদে নামাজে দাঁড়াবো নাকি? চেয়ারম্যান চলে যাবে, হয়তো তাড়াতাড়ি চেয়ারম্যানের বাড়ি যাই, ঠিক না ভুল? মেম্বারকে হয়তো নামাজ পড়ে দিয়ে আর পাবো না, এই জন্য আমরা দৌড়াই মানুষ মানুষের বাড়ি। 2টি দলের মানুষ বিপদে পড়ে ডেকে সময়ের আল্লাহকে, একটি দলের নাম নবী আম্বিয়া, একটি দলের নাম ওলিয়া উলিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোকানে হাত তুলে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তোমার নবীর জবানি সত্য, তোমার কোরআন সত্য। তোমার নবী বলেছেন তকদিরের কোনো পরিবর্তন নাই, যা তকদির আল্লাহ যেটা লিপিবদ্ধ করেছেন তার নসিবে সেটা জুটবেই জুটবে। একটা মাত্র ক্ষেত্রে বান্দার তকদির পরিবর্তন হয়, সেটি হলো ইল্লা বেদোয়া। বান্দা যখন জীবনের দুঃখ দুর্দশা অভাবের কথা মাহবুদের কাছে দোকানে হাত তুলে তুলে ধরে, আল্লাহ বান্দার দোয়া বিদ্যুতের মতো কবুল করে তকদির পরিবর্তন করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডেকে বলছেন, আল্লাহ গোবরডাঙ্গার সেজে বাবুর মেডিন ইংল্যান্ড গাদা বন্দুকের গুলিতে আমার প্রাণ না যদি তকদিরে রেখে থাকো, দুনিয়ার কেউ আমারে বাঁচাতে পারবে না। আর ওই গুলিতে যদি আমার প্রাণ না তকদিরে রেখে না থাকো, হাজার ভয় দেখালো তোমার বান্দা আবু বকর সিদ্দিক আমি কিছু মনে করি না। আমার জন্য যেটা বরাদ্দ রেখেছো সেটাই নসিবে জুটবে। আল্লাহ তবে আমার জীবনের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম, তুমি যেটা ভালো বোঝো বান্দার জন্য করো। এ কথাটা বলেছিলেন পয়গম্বর ইব্রাহিম নবী কিনা? ইব্রাহিম নবীকে যখন আগুনের কুণ্ডে ফেলা হয়েছিল, ফেরেশতারাও তার উপকার করার দায়িত্ব নিয়ে আসলো। উনি বললেন ইযহাব ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতারা তোমরা চলে যাও, আমার উপকার লাগবে না। ফেরেশতারা ফিরে যেয়ে বলে আল্লাহ তোমার পয়গম্বরকে উপকার করতে গেলাম আগুনের কুণ্ড থেকে বাইরে স্থানান্তরিত করার জন্য, পয়গম্বর বলে উপকার লাগবে না। আল্লাহ বলছেন আমার পয়গম্বরের আগুনে ফেলেছে না ফেলেনি? মানে তোর জল চলছে, 2-5 মিনিটে ফেলে দেবে। আল্লাহ বলছেন ফেলে দিলাম, আর পয়গম্বর কারো ডাকে কিনা দেখো। যেই বীরে কলের লাঠি ছুড়ি দিল আর পয়গম্বর আওয়াজ তুলল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। তিনি বলছেন আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডিটা আমি তার কাছে তুলে ধরলাম, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আগুনকে বানিয়েছেন। ইচ্ছা করলে আগুন আমার জন্য ফুলের বাগান বানাতে পারেন, ইচ্ছা করলে আগুনে পুড়িয়ে আমারে ভস্মীভূত করতে পারেন। আল্লাহ তুমি যেটা ভালোবাসো তোমার বান্দার জন্য করো। আল্লাহ বলছেন বান্দা যখন তোমার দায়িত্ব আমার কাছে তুলে দিয়েছো, আগুনের কাজ হলো গরম করে পুড়িয়ে দেওয়া, কিন্তু সে আগুনকে আমি হুকুম করছি ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আগুন গরম না ঠান্ডা? জোরে বলেন। আল্লাহ বলছেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আগুন গরম ছিল না ঠান্ডা হয়েছিল, বারদান ঠান্ডা হয়ে গেল, সালামান শান্তি প্রিয় হয়ে গেল বান্দার জন্য। জোরে বলুন একটু আমিন। 40 দিন 40 রাত একটানা দাউদা করে আগুন জ্বললো। আগুনের কুণ্ডুর মাঝখানে পয়গম্বরকে ফেলে দেয়া হলো, কাঠ পুড়ে সব ছাই হয়ে গেল। পয়গম্বরের একটা পশম পুড়েছিল নাকি? কে রেহাই করেছিল? পয়গম্বরকে রেহাই করেছেন যিনি, ওলিরও রেহাইয়ের দায়িত্ব নিয়েছেন তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নামাজ শেষ করে টেলিফোন করলেন মাহবুদের কাছে, করে বলছেন ও জমিদার বাড়ির কীর্তি সন্তান,
তুমি যখন এক কথা বলার লোক, ওয়াদা পূর্ণ করবে পরিকল্পনা নিয়েছো, তাহলে তোমার রাইফেলের গুলি দিয়ে আমার বক্ষ ঝাঁঝরা করে তোমার জীবনের শখ মেটাও। কাদের থেকে মেডে নিলেন, গাদা বন্দুক নামিয়ে নিলেন, বুকের কাছে ধরে টিগার টানছে, কিন্তু কোনো গুলির আওয়াজ হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হুজুর ডেকে বলছেন, বাবা ওকে যে মাল নিয়ে কাঁধে করে মানুষকে শুধু ভয় দেখাও নাকি? আচ্ছা রাগ বাড়বে না কমবে? ওকে যে মাল নিয়ে কাঁধে করে মানুষকে শুধু ভয় দেখাও নাকি? গোবরডাঙ্গা সেজে বাবা বলছেন, ফকির এ মাল ওকে যে নয়, আজ পর্যন্ত কোনো ব্যক্তির টার্গেট আমার মিস হয় নাই। যার দিকে নল ধরেছি টিগার টেনে বক্ষ ঝাঁঝরা করেছি। তো অনেকদিন মানুষ মারা হয় না, এই কারণে নলের ভিতরে বোধহয় জং পড়িয়ে গেছে, জলে বোধহয় গুলি বেঁধে গেছে। হুজুর বললেন, জং ছাড়ানোর কোনো কাটিকুটি আছে নাকি তোমার কাছে? বলে এরকম যে জঙে বেঁধে যাবে গুলি তা তো জানা ছিল না। তাহলে সরু শিকটিক কাছে করে রাখতাম, খোসা দিয়ে জং ছাড়িয়ে দিতাম। হুজুর বললেন, বাবা আমি জং ছাড়ানোর কি একটা লাইন বলবো? বলে তোমার মননের জন্য তুমি জং ছাড়ানোর লাইন বলবে? বলে তোমার কাজ হচ্ছে না তাই বাবা। বলছে তাহলে বললে বলতে পারো ফকির। বলে ওই যে জানালা দেখছো, জানালায় নল ধরে একবার টিগার টানো, আল্লাহ চায় তো তোমার নলের জং ছাড়িয়ে যেতে পারে। তুমি বাড়ি ঘর থেকে যেন টিগার টেনো না, ঝোপঝাড় জঙ্গল থেকে টিগার টেনো, কারণ টিগার টানলেই তো গুলি বেরিয়ে যাবে। বাড়ি ঘর থেকে টানলে মানুষের বক্ষ ঝাঁঝরা হতে পারে। ঝোপঝাড় জঙ্গল থেকে টিগার টেনো। যেই বলেছেন ফকিরের কথা শুনে একবার প্রমাণের জন্য জানালায় নল ধরেছে, ঝোপঝাড় জঙ্গল পাস করে ট্রেন গুড় গুড় করে চলেছে, টিগার যেই টেনেছে গুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেছে। হুজুর বললেন, বাবা বিকট একটা কিসের শব্দ হলো? বলে ফকির মেডিনিল গাদা বন্দুকের গুলি বেরিয়ে গেলে এইরকম শব্দ হয়। বলে তাহলে কি গুলি বেরিয়েছে নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে জং আছে নাকি? বলে গুলি বেরিয়ে গেলে জং ক্লিয়ার হয়ে যায়। হুজুর বললেন, বাবা ট্রেন তো আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, সামনে স্টেশন এসে যাচ্ছে, আমি কিন্তু সামনের স্টেশনে নেমে যাব, তোমাদের কম্পার্টে আর থাকবো না। গোবরডাঙ্গার সুজে বাবু বলছে, এখনো ট্রেন থামিনি, দাঁড়াইনি, নামার বাকি রয়েছে। আমি শুধু মেশিনের ঘাড় ভাঙলা একটা গুলি করে সোজা করে টিগার টানবো, 2-1 মিনিটও লাগবে না। হুজুর বললেন, তাহলে চলন্ত ট্রেন থেকে আমি বুড়ো মানুষ নামতে পারবো না। ট্রেন চলন্ত অবস্থায় টিগার ট্রেনে যদি কাজ করতে পারো করো, ট্রেন থেমে গেলে কিন্তু আমারে তোমাদের কম্পার্টে আর পাবে না। বাকি কম্পার্টে যে ঠেলে উঠবে ইনশাল্লাহ, তোমাদের কম্পার্টে আর উঠবো না। তোমাদের নাম লেখা ওটা তো আমার জানা ছিল না, তাই ঢুকে পড়েছি না জেনে, আর কোনোদিন তোমাদের কম্পার্টে ঢুকবো না। বলে রেডি হয়ে এখনই গুলি ভরে আবার তোমার বক্ষ ঝাঁঝরা করবো। দ্বিতীয়বার গুলি ভরেছে, বুকের কাছে ধরেছে, টিগার টানে, মেশিন বলছে গেট আউট। গোবরডাঙ্গার জমিদার বাড়ি কীর্তি সন্তান, বেরিয়ে যাও কম্পার্ট থেকে। মান সম্মান যদি বাঁচাতে চাও, হাজার চেষ্টা করলো আমার দ্বারা একটা গুলি ফকিরের পশমের ক্ষতি করতে পারবে না। কারণ ফকির টেলিফোন করেছে মালিকের কাছে, আর মালিক আমার টেলিফোন করে দিয়েছে, লোহা আমার বান্দার একটা পশম যেন তোমার দ্বারা ক্ষতি না হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোন সৃষ্টির হুকুম করে, সৃষ্টি হুকুম শোনে না, শোনে না। দ্বিতীয়বার টিগার টানে গুলি বার হয় না। হুজুর বললেন, বাবা কি হলো? বলে জং বোধহয় ফুল ক্লিয়ার হয়নি, কিছু ছিল সেখানে বোধহয় গুলি বেঁধে গেছে। হুজুর বললেন, জানালা খোলা আছে বাবা, আবার জানালায় নল ধরো যাতে টোটাল জং ছাড়িয়ে যায়। দ্বিতীয়বার জানালায় নল ধরে টিগার টেনেছে, গুড়ুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেছে। হুজুর বলল, বাবা কিসের একটা বিকট শব্দ আবার শুনতে পেলাম। বলে আমার নল থেকে গুলিয়ে বেড়ে গেলে ফকির এইরকম বিকট শব্দ হয়, মানুষ জানতে পারে গোবরডাঙ্গা জমিদার বাড়ির কীর্তি সন্তান কারো গুলি করেছে। বলে বাবা ট্রেন তো আস্তে আস্তে থেমে যাচ্ছে, তাহলে নেমে যাই ঠাকুরনগরে, তোমাদের কম্পার্টে আর ঢুকবো না। বলে ফকির নামতে দেব না, কথা বলেছি কাজ করব, নামার আগে তোমার বক্ষ আবার ঝাঁঝরা করব, আমার কাছে এখনো গুলি আছে। হুজুর বললেন, তাড়াতাড়ি কাজ করে নাও। তৃতীয়বার বন্দুকের নলে গুলি ঢুকিয়ে নল সোজা করে এবার টিগার টানে, মেশিন বলছে নট অ্যালাউ। জমিদার বাড়ির কীর্তি সন্তান হাজার চেষ্টা করলো আমাকে দিয়ে তুমি আজ জীবনের শখ মিটাতে পারবে না, কারণ আমি লোহা, আমার মালিক আমারে নিষেধ করে দিয়েছে ফকিরের বক্ষ ঝাঁঝরা করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 3-3বার গুলি হলো না, আবার যে জানালায় নল ধরে টিগার টেনেছে গুরুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল। জমিদার বাড়ির কীর্তি সন্তান, উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব,
ওনার বুঝতে আর দেরি হলো না। আমি 1000 বার যদি বুকের কাছে নল ধরি, আমার এই নলের গুলি ফকিরের একটা পশমের ক্ষতি করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের রাতের গভীর 8টা 8:30টার দিকে আমাদের বুকের কাছে যে টিগমার কাউকে ধরে, টিগার টানার আগে কাত হয়ে পড়ে স্টক হয়ে মরবো কিনা। আমাদের বুকের কাছে যে একটা প্লাস্টিক মার্কা ধরে, অরিজিনাল মেশিনের মতো প্লাস্টিকের তৈরি, দাম 18.5 টাকা। কত দাম? 18.5 টাকা। প্লাস্টিক মার্কা, অরিজিনাল মেশিনের মতো মেকার। বুকের কাছে ভাইপো যদি ধরে বলে, চাচা বাড়ি আর যেতে হবে না, বাজার করে এখনই তোমার বক্ক ঝাঁঝরা করবো, চাচার হাতের থলিয়ে পড়বে না? পড়বে না। চাচার হাতের থলি কখন পড়ে যাবে চাচা খবর রাখবে না। চাচা বলবে, তোর পায়ে ধরি, নলটা সারা, জানটা ধরে আসুক। ভাইপো ডেকে যদি বলে, চাচা আব্বা মারা গেছে 8 বছর, আর পুকুরে মাছ ধরছ আর খাচ্ছ, বিক্রি করছো, আমাদের ভাগ দাও না। জায়গা জমি গাছপালা সব ভাগ পাই, আর পুকুরের মাছের ভাগ দাও না। চাইলে তুমি বলো, আমার আব্বা নাকি পুকুর তোমারে দিয়ে গেছে। মেম্বার ডাকলাম, চেয়ারম্যান ডাকলাম, অমুক ডাকলাম, তমুক ডাকলাম, সবাই বললো তোমার বাপ দিয়ে গেছে যখন তোমার চাচারে পুকুর, আমরা সেই তোমার বাপের হুকুম অমান্য করি, এখন এই পুকুরের ভাগ তোমাদের করে দিতে পারবো না। ভাইপো বলে, ও মেম্বার প্রধান চেয়ারম্যান দিয়ে বিচার হবে না, বিচার আমার নিজের করতে হবে। চাচা জামাই এসেছে বিকালবেলা বাড়ি, চাচা জামাইকে খুশি করতে মার্কেটে বাজার করতে গেছে, আর ভাইপো ড্রেনের ওপাশে বাঁশবাগানের ধারে হরেক মাল 18.5 টাকা মেশিন নিয়ে চুপ করে দাঁড়িয়ে বসে রয়েছে। মাঝে মাঝে বিড়ি টানে, জোনাকির পাশার মতো আগুন জ্বলে। চাচা কখন আসে? হঠাৎ চাচা বাজার করে গোশ মাছ টাছ কিনে বাড়ি আসছে, নতুন জামাই, আর এই ড্রেন পার হয়ে লাফ মেরে এসে পড়েছে রাস্তার উপর। চাচা একটু থতমত খেয়ে বলছে, কে রে হারা? বলে, আমি তোমার ভাইপো চাচা মিন্টু। বলছে, চল তুই চাচা বাপুই বাড়ি যাই। মিন্টু বলছে, বাড়ি আমি যাবো তো, তোমার যেতে দেবো না। চাচা বলছে, কিসে কি হলো বল? বলছে, আজ 8 বছর বাপ মারা গেছে, 3 বিঘে জমির পুকুরের মাছ ধরছ, খাচ্ছ, বেচছ, 2টো পচা চিংড়ি মৌরুলো মাছ আমাদের দাও না। পুকুর নাকি সব বাপ তোমারে দিয়ে গেছে। জীবনে শুনলাম না কবে দিল। মরণের পর তুমি সবাইকে ফেভার করেছো, কারণ আমাদের বাড়ি ভোট শুধু মা একটা, আর আমরা 8 বছর 7 বছরের ছেলে, আর তোমার বাড়ি ভোট 11টা। যে বিচার করতে আসে সেই বলে তোমার চাচার পুকুর, কারণ যে বাড়ি ভোট 11টা সেই বাড়িওয়ালাদের সাপোর্ট করতে হবে। তোমার মা একা ভোটার, তোমরা তো সব বাচ্চা, এই জন্য তোমাদের সাপোর্ট করে লাভ হবে না। এটা বাস্তব কিনা? এটা বাস্তব। তো আমি চিন্তা নিলাম যে বিচার আমারই করতে হবে। তাই এখন এই সন্ধ্যার পরের থেকে মশার কামড় খেয়ে বাগানে বসে রয়েছে, আর তুমি কখন আসছো বিড়ি টেনে টেনে তোমারে ফলো করছে। চাচা তুমি এসে গেছো, এখন রেডি হও, বক্ক ঝাঁঝরা করো। চাচা বলছে, কি দিয়ে মারবি বলে? একটু বুকের দিকে নজর করে দেখো, মেশিনের নল ফুটকানি দূরে। চাচারে বলছে, একটু বিড়ি টানো, আগুন বেরিয়ে যাক, মেশিনের নল দেখতে সুবিধা হবে। চাচা একটু বিড়ি টেনে দেখছে, নল বুকের কাছে 1 ফুট দূরে। ভাই বলছে, চাচা রেডি হও, এবারে ব্যবস্থা করি। চাচা বলছে, পুকুরের মাছ ক বছর খাচ্ছি আমরা? বলে, একটা না 8 বছর। বলে, 3 আস্তা 24 বছর তোরা খা, নল সারা। একটা না 24 বছর তোরা খা, জীবনে মাছের ভাগ চাবো না, নল একটু সারা। ভাই বলছে, চাচা কথা পাকা? বলে, পাকা রাস্তায় দাঁড়িয়ে কথা হচ্ছে। এ কথা কি কাঁচা হয় নাকি? কথা পাকা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে, এ পাকাপাকি কথা। ভাই বলছে, চাচা কথা যখন পাকাপাকি হয়ে গেল, 24 বছর পুকুর আমাদের, আর তোমরা খেয়েছো 8 বছর, ভুল ভ্রান্তি হতেই পারে, তো আমার মেশিন আর লাগবে না, মেশিনটা তুমি নাও। চাচা বলছে, মেশিন দিবি? বলে, 3 আস্তা 24 যখন পেয়ে গেছি পুকুর, মেশিন আর আমাদের কি করতে লাগবে? চাচা বলছে, তাহলে দে। চাচার হাতে ভাইবো মেশিন দিয়েছে, বলে, আগামীকাল থেকে পুকুর আমাদের। বলছে, এ কিরকম পাকা কথা ঘুরে গেল? বলে, মেশিন এখন আমার হাতে, বুঝতে পারছিস না? কথা বললেই কিন্তু তোর বক্ক ঝাঁঝরা করে। ভাই বলছে, চাচাও হরেক মাল 18.5 টাকা। ও প্লাস্টিক, ওর ভিতরে গুলি গুলি কিচ্ছু নেই। পুকুর আমাদের আছে কিনা তা একটু প্লাস্টিক ধরেছিলাম, তাতেই তুমি আমারে দিলে 24 বছর, আর প্লাস্টিক ধরে এখন তুমি কাল পুকুরের ভাগ নেবে।
আসলে ও টিকার টেনে দেখো ওর ভিতরে মাল কিচ্ছু নেই। আজকের প্লাস্টিক মার্কা ধরলো মাঝে মাঝে হাতে তলিয়ে পড়ে যায়, ঠিক কি না? আমরা হলাম তো সেই মোমেন, পাক্কা মোমেন ছিল পৃথিবীতে দুটি দলের মানুষ, একটি দলের নাম নবী আম্বিয়া, একটি দলের নাম অলিয়া উলিয়া। গোবরডেঙ্গা সেজে বাবু ফকিরের পাদুকানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করেছে। ফকির ডেকে বলছেন, বাবা কাঁদছো কেন? বলে, আপনার সঙ্গে বেয়াদবি করেছে, দুর্ব্যবহার করেছে, ক্ষমা করো। উনি বললেন, ক্ষমা করতে পারি তোমাকে, তবে আমার একটা দাবি আছে। বলে, কি দাবি? বলে, আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা ভুল করে যদি তোমাদের কোম্পানি ঢোকে, কোনোদিন তাদের প্রাণনাশ করতে পারবে না, আর টিকিটের ব্যবস্থা করে দিতে হবে। উনি বললেন, এতদিন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালার আমি পরিচয় পেতে পারিনি, এদের সম্মান সম্পর্কে আমার অবগত ছিল না। যদি প্ল্যাটফর্মে কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা পাই, বিনা টিকিটের জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।